ঠিক আছে। আর বাকিটা একটু রেসপন্স দাও। দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ। ওকে, ঠিক আছে। তাহলে এবার আমাকে একটুখানি পরপর বলে যাও, আমরা কোনটা কোন মাউন্ট হিসাবে আগের দিন ধরেছিলাম। এক নম্বরটা কোন মাউন্ট হলো, কার মাউন্ট হলো, কোন গ্রহের? এক নম্বর যে জুপিটার। জুপিটার। দু নম্বরটা স্যাটার্ন। সার্টান। সেটা তিন নম্বরটা সান। চার নম্বরটা মার্কারি। মার্কারি। আর এই যে পয়েন্টটা আছে, 5, মঙ্গল। 9 আর 8, মঙ্গল। এই তিনটে কার? 5 নম্বরটা মঙ্গল। মার্স। পাঁচ। মার্স। পাঁচ। হ্যাঁ, 9 নম্বরটাও মঙ্গল এবং 8 নম্বরটাও রাহু। মঙ্গল। রাহু কেতু। রাহু কেতু এটা নয়, এটা মঙ্গলের সমতল, এটাকে রাহু ধরে ইন্ডিয়ান, মানে 8 নম্বরটাকে রাহু ধরা হয়, লাল রংটাকে, ঠিক আছে। আর 5 নম্বরটাকে কেতু ধরা হয়, ক্লিয়ার। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু হ্যাঁ হ্যাঁ। কিন্তু অ্যাকচুয়াল এটাও মঙ্গল, এটাও মঙ্গল, এটাও মঙ্গল, তিনটেই মঙ্গলেরই পার্ট। হ্যাঁ, ঠিক আছে। 8টা আপার মঙ্গল আর 5টা ডাউন মঙ্গল। হ্যাঁ। আর 9টা হচ্ছে সমতল, এখানেই জমি বাড়ি সমতল। গাড়ি দেখা হয়। যাক, এবার মোটামুটি সবাই আইডিয়া হয়ে গেছে। এবার আমাকে কেউ বলতে পারবে যে কার জন্য, মেয়ের জন্য কোন হাত দেখা হয়, ছেলের জন্য কোন হাত দেখা হয়? হিসাব মতো তো দুটো হাতই দেখার কথা। হ্যাঁ, মেয়েদের ক্ষেত্রে বাঁ হাতটা বেশি প্রাধান্য দেওয়া হয়, ছেলেদের ক্ষেত্রে ডান হাতটা। এরম ব্যাপার নেই। আগেকার দিনে কি হ্যাঁ, হতো, কিন্তু আগেকার অ্যাকচুয়ালি দিনে, হচ্ছে। হ্যাঁ, আগেকার দিনে বলো কি বলো। হতো, আগেকার দিনের মেয়েদেরকে অল্প বয়সে বিয়ে দিয়ে দেওয়া হতো। তো তাদের নিজের ভবিষ্যৎ বলে কিছু থাকতো না, সেই কারণে বাহাতকেই দেখা হতো। কিন্তু আজকালকার দিনে এরকম কিছু হয় না, তাই দুটো হাতই দেখা হয়। এছাড়া বিভিন্ন কারণে ছেলেদের ক্ষেত্রেও দু হাতই দেখতে হয়, বা মেয়েদের ক্ষেত্রেও দু হাতই দেখা হয়। আমরা যখন কোনো কেস স্টাডি করব, আস্তে আস্তে দেখতে পারবে দু হাতের প্রয়োজন আছে। যেমন ধরো, ডেথ ডেথ যদি আমরা দেখতে চাই, বা কোনো অ্যাক্সিডেন্ট যদি আমরা দেখতে চাই, বিবাহ নিয়ে যদি দেখতে চাই, তখন দু হাতের খুবই প্রয়োজন পড়বে। ঠিক আছে, তার আগে কিছু কনফার্ম করা যায় না। ওকে। এবার ওকে, আমাদের ওকে। বিষয়বস্তু হলো কিছু গ্রহের কাজ কি আছে সেটা জানা, না জানলে আমরা এর নেগেটিভ রেজাল্ট কি জানতে পারবো না। তো আমি শুরু করছি 1 নম্বর, জুপিটার থেকে, ঠিক আছে। জুপিটারের গুণ কি? জ্ঞান, বিজ্ঞান, সততা, উন্নতি, ধর্মপথ, উচ্চাকাঙ্ক্ষা, জনসাধারণের সুবিধামূলক কাজ মানে সোশ্যাল যেটা আছে, সামাজিক কাজ, নেতা হওয়ার যে রাস্তা আছে, যে কোনো বিদ্যা মানে যে কোনো বিপদ থেকে উদ্ধার হবে, তাছাড়া প্রবলেম থেকে সলভ হয়ে যাবে, গায়ের রং ফর্সা হবে, যাদের জুপিটার উচ্চ হবে। ক্লিয়ার? শুনতে পাওয়া গেছে? হুম। আর হ্যাঁ। যদি নিচু হয়, ঠিক তার উল্টো রেজাল্ট দিয়ে দেবে। ঠিক আছে। আচ্ছা। 2, শনি। শনির ক্ষেত্রে কি হবে? শান্ত ভাব, ধর্মভাব, ধীর স্থির, কর্কশভাষী, শুকনো দেহ, যোগীর মতন চিন্তা ভাবনা, কষ্ট, তান্ত্রিক ভাব, মানে তান্ত্রিকের যে মেন্টালিটি আছে সেরকম, ম্যাজিকের ওপর একটা চিন্তাধারণা, যে ম্যাজিক দেখবো, ম্যাজিক করব, হিপনোটিজম, মানে যত স্যার, আধ্যাত্মিক বা হ্যালো। বলছি। হ্যাঁ, অন্যায়ের পথে যাওয়া, জুয়ারি, হ্যাঁ, লটারি খেলা, পশু পাখির ব্যবসা করা, এগুলো সব স্যাটার্নের উঁচু নিচুর ফলাফল। ঠিক আছে। স্যাটার্নে জুয়ারি হয়? হ্যাঁ, স্যাটার্ন থেকেই জুয়ারি করে। স্যাটার্ন যার নিচু হবে সে জুয়ারি হবেই হবে, মাতালও হবে, শুধু জুয়ারি নয়। রবির ক্ষেত্রে কি হবে? সাফল্য, সুনাম, উদ্যম, অর্থ, রাজ সম্পর্ক, রাজনীতি, শিল্পী, চিত্রবিদ্যা, ভ্রমণ, সরকারি চাকরি, এগুলো রবির ক্ষেত্রে দেখা হবে। বুধ কি? ব্যবসা, বিজ্ঞান, গণিত, রসায়ন, চিকিৎসা, জ্যোতিষশাস্ত্র, অর্থ, আইন, বেটিং, বাজি ধরা, এগুলো অনলাইন বেটিং, বাজি ধরা কিন্তু অনলাইন যেগুলো করবে, সেগুলো কিন্তু বুধের ওপরে যাবে, স্যাটার্নের ওপর যাবে না। ক্লিয়ার? ঠিক আছে। বাক চাতুর্য, পণ্ডিত্য, কিন্তু সব থেকে বড়, এই যে বুধ যাদের স্ট্রং হবে তারা বালকের মতন কাজ করবে, মানে ছোট শিশুর মতন কাজকর্ম করে বসবে মাঝে মধ্যে। ঠিক আছে। এরপরে আসছি মঙ্গল, সরি, শুক্রে আসছি। 7, প্রেম, দয়া, মায়া, স্নেহ, ভালোবাসা, ইন্দ্রিয় অনুভূতি, চিত্রকলা, শিল্পকলা, শুক্র থেকেই দেখা হয়। গান, কাব্য লেখা, হ্যাঁ, এছাড়া সেক্স যেটা দেখা হয় সেটা শুক্র থেকেই দেখা হয়।
এছাড়া হবে চন্দ্র। চন্দ্র হচ্ছে কাল্পনা, কাব্য, চিন্তা শক্তি, মনের অস্থিরতা, তরল পদার্থের যে ব্যবসা, সেটাও ঘি, তেল এটসেট্রা যেগুলো আছে, এগুলো সব চন্দ্র দ্বারাই যাবে। হ্যাঁ, হঠাৎ করে জল জমে ফুলে ওঠে অনেকে, এগুলো সব চন্দ্রের প্রবলেম। চন্দ্রের মিষ্টি কথা বলা, এগুলো সব চন্দ্র। মঙ্গল এক, এটা যেটাকে আমরা 8 নম্বর দিয়েছি এখানে। এখানে কি হবে? প্রতারণা, জোচ্চুরি, বেটিং, বাজি, অন্যায়, মানে অন্যায় রাস্তা দিয়ে উপার্জন করা, মানে স্মাগলিং ফাগলিং যা আছে, এটা শনির ক্ষেত্রেও আছে আর রাহুর ক্ষেত্রেও আছে। বাট এখান থেকেই বেসিক্যালি দেখবে, যত জটিল হবে তত জটিল মনে হবে এই জায়গাটা। বদমেজাজি, হ্যাঁ, পরনারী গমন, এইগুলো এখান থেকে আসবে। মঙ্গলের কেতু এই পার্টটা, এটা বিক্রম, বল, সাহস, জীবন শক্তি, পুলিশ বিভাগ, আর্মি বিভাগের চাকরি, হ্যাঁ, এই সবগুলো এখান থেকে দেখা হয়। 9 নম্বর পার্ট, জমি বাড়ি বিভিন্ন যেগুলো আছে, এগুলো এই পার্ট থেকে দেখা হয়। জমি মানে অ্যাসেট যাকে বলে, সিম্পল কথায় অ্যাসেট। এই হলো এইদের গ্রহদের একটা পার্ট। এই প্রত্যেকটা জিনিসের নেগেটিভ রেজাল্ট দেবে। আর যখন বিচার করবে তখন সবসময় যেন দেখবে যে এই যে মাউন্ট গুলো আছে, এগুলো সব হাতে ফোলা থাকে, কারোর ডাউন থাকে। এই মাউন্ট গুলো সমতল তো ডাউনই থাকে, কিন্তু বাকি যে মাউন্ট গুলো আছে এগুলো কারোর ফোলা থাকবে, কারোর উঁচু থাকবে, রাইট? হাতের যে করের নিচের জায়গাটা, এই জায়গাটা সবার ফোলা থাকে, কারোর কারোর কিছুটা জায়গায় ডাউন থাকে। দেখেছো কি? হ্যাঁ হ্যাঁ, দেখেছি দেখেছি। যে মাউন্টটা যেদিকে ডাউন থাকবে ফলাফল সেই দিকে যাবে। ধরো আমি একটা কথার কথা বলছি, বৃহস্পতি যদি শনির দিকে ঝুঁকে যায়, তাহলে সে খুবই মানে সৎ মানুষ হবে, খুবই সৎ, সৎ পথে সবকিছু করবে। কিন্তু শনি যদি বৃহস্পতির দিকে ঝুঁকে যায়, উল্টোটা হয়ে যাবে। সরি, কি বলছিলেন? আমাকে তো ঢুকতে দিচ্ছিল না, জাস্ট মিটিং এ অ্যালাউ করলো। আচ্ছা, বলছি যে বৃহস্পতির মাউন্ট, যে প্রত্যেকটা গ্রহের যে এক একটা মাউন্ট হ্যাঁ, আছে, এটা কারোর কারোর হাতে রাইট, উঁচু থাকে, কারোর কারোর হাতে নিচু থাকে। কিন্তু ঠিক আছে। যেটা নিচু থাকে তো পরিষ্কার কথা নিজস্ব ফল দেবে, একদম পরিষ্কার কথা হ্যাঁ, নিজস্ব ফল দেবে, কিন্তু রেজাল্টটা কি দেবে? রাইট। এবার যদি আমি হ্যাঁ, একটা এক্সাম্পল দিচ্ছি, বৃহস্পতি মাউন্ট যদি শনির মাউন্টের দিকে ঝুঁকে থাকে, বৃহস্পতির মাউন্ট, হ্যাঁ ঠিক আছে। যদি শনির মাউন্টের দিকে ঝুঁকে থাকে, মানে এই বৃহস্পতির যে মাংসের যে হুম, ডেলাটা হয়, এটা যদি শনির দিকে ঝুঁকে থাকে, হ্যাঁ, তাহলে হ্যাঁ, সে হবে সৎ মানুষ। ওকে, কিন্তু যদি শনির মাউন্ট বৃহস্পতির দিকে ঝুঁকে থাকে, পুরো উল্টোটা হয়ে যাবে। আচ্ছা, ঠিক এইভাবেই বিচারটা করা হবে প্রত্যেকটা জায়গায়, মাউন্ট কোন দিকে ঝুঁকে আছে এটা মাস্ট দেখতে হবে। এবং বোথ দুদিকের ওকে, রেজাল্ট নিয়ে, যেদিকে ঝুঁকে থাকবে সেদিকের নেগেটিভ রেজাল্টটাকে এর সাথে অ্যাড করে দিতে হবে। বুঝতে পেরেছি। রবি রবির মন্ত্র যদি শনির দিকে ঝুঁকে থাকে। রবির মাউন্ট যদি শনির দিকে ঝুঁকে থাকে, তাহলে সেটাও সেই সৎ পথেই যাবে। শনি যেদিকে ঝুঁকে যাবে উল্টো করে দেবে। হুম। তার মানে শনিরটাও ভালো মার্কস, মানে আর down হলে ধরুন যদি কোনো দিকে ঝুঁকে না থাকে, সব স্ট্রেট স্ট্রেট থাকে, মানে স্টেট থাকলে তাহলে একদম। সবকটা রেজাল্ট পজিটিভ দিচ্ছে, সেই লোক আপনার কাছে হাত দেখাতে আসবে না, কারণ তার অসুবিধা হবে না, কোনো কিছুতেই অসুবিধা প্রয়োজন নেই। আচ্ছা, মানুষ হাত দেখাতে ওকে, অসুবিধায় পড়ে আসে না, তো যারা আসবে তাদের এই প্রবলেমগুলো থাকবেই, তাই আসছে। আচ্ছা। না আসলে আমি আমার নিজেরটা দেখছি না, সব স্ট্রেট স্ট্রেট লাগছে, আমি তো ভুল দেখছি, হতে পারে, মানে আমি তো বুঝতে পারছি না, হতে পারে, আমি ওই জন্য আপনি জিজ্ঞেস করলাম। সবসময় দেখবেন এই যে এই প্রবলেম, এই যে এতক্ষণ বললাম এদের যে কি কি গুণ আছে প্ল্যানেটদের, যে প্রবলেম, যেই হুম, প্ল্যানেটে প্রবলেম করছে, এই গুণে তো, এই হুম, গুণের মধ্যেই তো মানুষের লাইফ, যেগুলো বললাম। তো যেই গুণে প্রবলেম হুম, হচ্ছে ঠিক সেই আছে, বুঝতে জায়গাটায় পারছি, গিয়ে হ্যাঁ। দেখবেন সেখানে কোনো রকম হুম, ডিস্টার্ব হচ্ছে কিনা। সেখানে ডিস্টার্ব হলেই আপনার আচ্ছা, ওইটারই ফল দিচ্ছে, আর কিছুই না। ওকে, এটা তো হলো মাউন্ট, এরপরে তো অনেক রেখা আছে, যারও হিসাব আছে এখানে। কিন্তু ব্যাপারটা হচ্ছে একটা মাউন্টের কথা বলছে, হ্যাঁ, সিম্পল একটা মাউন্ট, যত এইগুলো ক্লিয়ার হবে, পরিষ্কার ঠিক হবে, আছে, উঁচু হবে, হ্যাঁ, রেজাল্ট ভালো পাওয়া যাবে। হুম। ঠিক আছে, আজকে টপিক শনির দিকে যেটা ঢাল হয়ে থাকবে সেটা রেজাল্ট, শনি যার দিকে ঢাল হয়ে থাকবে সেটা রেজাল্ট নেগেটিভ হবে। নেগেটিভ হবে, কারণ শনি বৃহস্পতির দিকে ঢাল, গুরুর দিকে শনির ঢাল রেজাল্ট ভালো দেয় না, কিন্তু বৃহস্পতি যদি শনির দিকে ঢাল হুম, হয়ে থাকে তাহলে রেজাল্ট একদম ভালো দেবে। ভালো দেবে। হ্যাঁ, হ্যাঁ, কারণ গুরু রাইট। কভার দিচ্ছে। আচ্ছা, তার মানে আপনার এইটা তো একদিকে তো হচ্ছে বৃহস্পতি, আর অরেঞ্জটা কি রবি? অনিষ্ট হচ্ছে রবি। রবির ক্ষেত্রেও ঠিক তাই, রবি, কারণ রবিকে আমি বাবার রাইট। জায়গা দিয়েছি। তার মানে শনিটার যেটা এফেক্ট আছে, এটা কি শুধু বৃহস্পতি আর রবির উপরেই পড়তে পারে, বাকিগুলোর উপরে নয়? কারণ শনিটা তো মাঝখানে, নিচের দিকে তো আর নিশ্চয়ই ঝুলবে না, মানে হ্যাঁ, মাংসপেশিটা, একদম। পিণ্ডটা। একদম, আপনি এখানে হাত থেকে যখন বিচার করছেন তখন ঠিক এইভাবে বিচারটা হ্যাঁ, হবে। এছাড়া একে আর কেউ হুম, ডিস্টার্ব করতে পারবে না। ওকে, ঠিক আছে, ওকে, এবার আমরা আসছি আজকে ভাগ্যরেখার টপিকে, যে টপিকটা আমাদের মেন ছিল। আমি হুম, চেষ্টা করবো তাড়াতাড়ি আজ ক্লাস শেষ করে দেওয়ার, আমার অনেক কাজ আছে। আহ হুম,
অ্যাকচুয়ালি আগের দিন তো আপনার ওই লগ আউটের ওটাতে একটু প্রবলেম হচ্ছে। হ্যাঁ, আজকেও তো ক্লাসের কথা ছিল না, আমাকে ফোন করেছিল অনেকে। এই যে হাতটা আছে, ভালো করে হাতটা দেখুন, হাতের গঠনটা, এটা হুম। কোন হাতের গঠনে যাচ্ছে? আইডিয়া কারোর? না হতেই পারে প্রথম প্রথম, বাট আমি জাস্ট জিজ্ঞেস করছি। এটা তো ওই যার আঙুলের মাথাগুলো চৌকো চৌকো হবে। এটা আহ চতুষ্কোণ হাত। চৌকো চৌকো পুরো টাইপেরই তো দেখতে সিম্পল লাগছে। হাতটার মধ্যে, সিম্পল হাতটার মধ্যেই পড়বে। কিন্তু এই ধারের আঙুলগুলো, গাঁটগুলো একটু মোটামুটি লাগছে। এই যাদের পর্যন্ত আঙুলগুলো মনে যাদের হয় ঠিক আছে। যাদের হাতের আঙুলের দেখুন, প্রত্যেকটা আঙুলের একটা ফাঁক আছে, দেখতে পাচ্ছেন? এর প্রত্যেকটা আঙুল একটা আঙুলের সাথে হুম, কিন্তু রাইট। জুড়ে নেই, সবকটা আঙুলের ডিস্টার্ব হ্যাঁ, আছে, ডিস্টেন্স আছে। যাদের এরকম গ্যাপ গ্যাপ। ডিস্টেন্স, হ্যাঁ। হ্যাঁ, যাদের এরকম ডিস্টেন্স হবে, একদম 100% হ্যাঁ। ধরবেন তাদের মন খুব চঞ্চল আর আবিষ্কারক মন। এরা ছোটবেলা থেকেই দেখবেন কোনো না কোনো জিনিস খুলে ফেলার চেষ্টা করে, দেখতে মডিফাই করে, এবং বড় হলেও যদি কিছু হ্যাঁ। না করতে পারে, এরা দেখবেন মডিফাই লাইফ ইউজ করে, মানে যে কোনো জিনিসকে নিজের মতন করে মডিফাই করে নেয়। এদের কিন্তু হ্যাঁ। একদম পরিষ্কার আবিষ্কারক মন হবে। ওকে। আর এরা যদি সেই সব নিয়ে পড়াশোনা করে এবং বুঝ সাপোর্ট করে দেয়, তাহলে এর আবিষ্কারক মনই হবে। আর একটা ছোট জিনিস হুম। দেখিয়ে দিচ্ছি, এই হাতটায়, এই হাতটায় কিন্তু দুটো বিয়ে দেখাচ্ছে, দেখুন ভালো করে। ওকে। এটাকে আমি এখনো ডিক্লিয়ার করবো না, কারণ ওই পার্টটাকে ভালোভাবে দেখা উচিত, বাট এটা একটা হয় না, অর্ধেক ঝলকে বোঝা যায়, তারপরে টোটালিটিই বলে। মনে হচ্ছে। হ্যাঁ, এটা একটা অর্ধেক ঝলক, যেখান থেকে আপনারা বুঝে নিতে পারবেন এর মঙ্গল দোষ আছে। হ্যাঁ। ঠিক আছে, এর দুটো বিয়ে দেখাচ্ছে, এর মঙ্গল দোষ আছে, একদম 100% ধরে চলুন। এরপরে আপনি আলাদা আলাদা ভাবে দেখতে পারেন কোথায় দোষ পড়ছে না পড়ছে। ঠিক হুম। আছে, তো এটা হলো টপিক। এবার আমরা আসছি সেদিনকে যেটা শেষ করেছিলাম, সেটা হচ্ছে আয়ু, সরি, লাইফ, ফেট লাইন। এখানে আমরা আয়ু রেখা হুম। বুঝতে পারছি, শিরোরেখা বুঝতে পারছি, হুম। হার্ট লাইন বুঝতে পারছি। পাচ্ছি? হুম। নেই এই হাতের হুম। মধ্যে একটা ফেট লাইন, এই হাতে কিন্তু কোনো ফেট লাইন নেই, একদম ক্লিন। না। তো আমি একটা ফেট লাইন এখানে ড্র করছি, আমি ধরলাম এটা একটা ফেট লাইন। হ্যাঁ। তো মণিবন্ধ মানে দ্যাট মিন এই পজিশন থেকে যদি কারোর ফেট লাইন একদম সাটার্ন মাউন্টের কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ে, হুম। তারা কোনো উচ্চ পর্যায়ে চাকরি করবে, আর নয় সরকারি চাকরি করবে। এরা চাকরির হুম। প্রফেশন চেঞ্জ করবে না, এবং এদের লাইফে কোনো কিছু প্রয়োজন নেই। হ্যাঁ। প্রবলেমটা হয় এই যে এই হাতের ক্ষেত্রে প্রবলেমটা হয়, এইরকম যদি কেউ ফেট লাইন পায়, তো এই হাতের ক্ষেত্রে যে প্রবলেমটা দেখতে পারবেন সেটা হচ্ছে, এরা দেখবেন সবকিছুতেই একটা বাড়াবাড়ি ভাব থাকে, সব কিছুতে বাড়াবাড়ি করবে। এবং এই হাত শেষ পর্যায়ে গিয়ে, যখন এদের মধ্য বয়স পার হয়ে যাবে, ধরুন অ্যাবাউট 45 40 50 ধরে চলছে, এরম একটা অবস্থায় গিয়ে এরা কিন্তু সবকিছু থেকে বেরিয়ে আসে। দ্যাট মিন এদের খারাপ অবস্থা চালু হয়ে যায়, সব থাকতেও কিছু থাকে না, কোনো না কোনো ভাবে নষ্ট হবে। বেশিরভাগ দেখবেন নয় ছেলে তার তার যে পরবর্তী যারা জেনারেশন আছে তারা বরবাদ করে দিচ্ছে, ছেলের পেছনে খরচা করে হুম। বরবাদ হয়ে যাচ্ছে, ছেলে নষ্ট করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে জিনিসপত্র। ধ্বংস মিন মানে পয়সা কড়ি নষ্ট করে উড়িয়ে দিচ্ছে। পয়সা উড়িয়ে দিচ্ছে। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। এদের এই জিনিসটা ঘটবে। কোনো সরকারি যদি ভালো পজিশনে কেউ থাকে, বা পলিটিশিয়ানের হাতে যদি এই রেখা থাকে, যে দেখবেন ওই যে কিছুদিন আগে সব ফাঁস ছিল না, এ ঘরে তার ঘর থেকে টাকা পাচ্ছিল, তুলছিল, হ্যাঁ। 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 এরকম ঘটনা তাদের ঘরেই হবে, তাদের হাতেই হবে, 100% তাদের হাতে এরকম ফেট লাইন থাকবে। আচ্ছা, মানে তাদের কি, তাদের মানে এরকম হাত যে তাদের ফেট লাইনটা মানে এরকম একদম স্ট্রেট একটা একদম লাইন রেখা স্ট্রেট, কেটে উঠে যায়? না কোনো রেখা কাটেনি, আচ্ছা, সোজা উঠেছে দেখুন, একদম সেই তো সোজা বলছি একটা স্ট্রেট। হ্যাঁ, হ্যাঁ। একদম আচ্ছা, স্ট্রেট ফেট লাইন। মানে মাঝের লাইন গুলো থাকবে না, হার্ট লাইন টার্ট লাইন গুলো হ্যাঁ, কি এই হাত কেটে একদম স্ট্রেট উঠে যায় সেটা একদম বলছি? স্ট্রেট উঠবে, স্ট্রেট উঠবে। আচ্ছা। ঠিক আছে, ওকে। আমি একটা জিনিস এখন শিখিয়ে দিচ্ছি, বাট এটা পরে আমরা আরো ভালোভাবে বুঝবো। সেটা হচ্ছে হাতের আমরা গণনা যখন করতে পারবো, তখন বয়স ধরতে পারবো যে কোন বয়সে কি ঘটবে। ওকে। তো প্রত্যেকটা রেখার আলাদা আলাদা গণনা আছে। যেমন ধরুন হার্ড লাইন, হার্ড লাইনকে এই দিক থেকে গোনে, এই একদম শেষ পয়েন্ট থেকে, আমার মাউসটা যেখানে আছে হুম। হুম। এখান থেকে হার্ড লাইনকে গণনা করা হয়। এখান থেকে জিরো স্টার্ট আচ্ছা। হয়, এবার আস্তে 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 যতদিন বাঁচবেন এদিকে যাবে বা এদিকে যাবে। হুম। শিরোরেখার ক্ষেত্রে হুম। এখান থেকে স্টার্ট হয়, ঠিক আছে। হুম। আর আয়ু রেখার ক্ষেত্রেও এখান থেকে স্টার্ট হয়, হুম। কিন্তু পেট লাইনের ক্ষেত্রে কিন্তু এই উল্টো জায়গা থেকে স্টার্ট হবে, নিচ থেকে ওপর দিকে যাবে। হুম।
সবসময়ের জন্য হাত যদি স্কোয়ার হয়, একদম ধরে নেবেন এটা হচ্ছে 35 বছর বয়স, আচ্ছা। আর এটা হলো 45 বছর বয়স। হাত যদি স্কোয়ার হয়, ওকে। আর এই শিরোরেখা ঢালু হবে না বেশি। এই শিরোরেখা যদি খুব ঢালু হয়ে যায় তাহলে এই এই এজটা আসতে চাইবে না। এটা 35 আচ্ছা। হলে ঠিক এই জায়গাটা এসে দাঁড়াবে 26। হুম। ঠিক আছে। ওকে। একদম আরো একটু নিচে তাহলে 15। হ্যাঁ, এইভাবে নিচে যাবে না, এইটা ভাগ্যরেখার ক্ষেত্রে নিচে যাবে। আয়ুরেখার ক্ষেত্রে এদিক থেকে আসছে, আমি আয়ুরেখার ক্ষেত্রে 26 দেখিয়েছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, কারণ মানে এই কি সব ভাগ্যটা, হাতের বাইরের দিক থেকে ভেতর দিকে ঢুকছে, আর শুধু ফেক লাইনের ক্ষেত্রে মানে ফেক লাইনে তো বাইরের থেকে ভেতর দিকে ঢুকছে, সবই ফেক, কি বাইরের থেকে ভেতর দিকে ঢুকছে তার মানে? না না, যখন বাইরের বয়স থেকে, কাউন্ট করছি এক্সটার্নাল টু ইন্টারনাল হচ্ছে। হ্যাঁ এই দেখুন আমি আবার বুঝিয়ে দিচ্ছি ভালো করে। আহ, আয়ুরেখার ক্ষেত্রে এই যে আয়ুরেখাটা এটা ধরে নিয়ে চলছি, এটা তো আয়ুরেখা আছে। হুম। আয়ুরেখার ক্ষেত্রে আমাদের কাউন্ট এখান থেকে শুরু হবে, হুম। একদম যেখান থেকে এই পয়েন্ট থেকে, এই পয়েন্ট থেকে যত হ্যাঁ। নিচের দিকে যাবে বয়স বাড়বে। হ্যাঁ। শিরোরেখার ক্ষেত্রেও এখান থেকে শুরু হবে, এদিকে যাবে, বয়স বাড়বে। হ্যাঁ। হৃদয় রেখার ক্ষেত্রে এদিক থেকে শুরু হবে, এদিকে গিয়ে বয়স বাড়বে। ওকে। আর ফেট মানে লাইনের, সবই বাইরের থেকে ভেতর দিকে ঢুকছে, তালুর দিকে ঢুকছে সবই বাইরের দিক হ্যাঁ থেকে। হ্যাঁ হ্যাঁ, আর ফেট লাইনের ক্ষেত্রে নিচ থেকে ওপর দিকে যাবে, বয়স বাইরের বাড়বে। থেকেই ভেতরে ঢুকছে, হ্যাঁ। ওকে। ঠিক আছে। ওকে। এবার হ্যাঁ, এবারে আরেকটা, ধরুন কেউ হয় না মানে কেউ যদি ধরুন 2 মাসে মারা যায়, মানে ছোট ছোট বাচ্চা 2 মাসে মারা যায়, হ্যাঁ তাদের কি হ্যাঁ আয়ু রেখাটা থাকেই না, ওইটুকুনি থাকে একদম? হ্যাঁ, হাতে থাকবে। আমি দেখাবো আপনাদের 24 দিনের বা 24 ঘন্টার বাচ্চার হাত আমার কাছে আছে। আমরা আস্তে আস্তে যখন আচ্ছা। ক্লাস করবো একটা একটা করে দিয়ে দিয়ে সব বোঝাবো। ওকে। ঠিক আছে। এছাড়া কারো ডেথ প্রেডিক্ট করতে কখনো শুধু লাইফ লাইনের উপর ডেথ প্রেডিক্ট হয় না, আরো অনেক কিছু ওকে। দেখতে হয়। তো আমরা ডেট প্রেডিক্ট যখন করব তখন দেখাবো যে আর কি কি দেখে ডেট প্রেডিক্ট হয়। আমি একটু আগেই বলছিলাম যে দু হাত ছাড়া ডেথ প্রেডিক্ট, অ্যাক্সিডেন্ট প্রেডিক্ট করবেই না, এবং আরো অনেকগুলো পার্ট দেখতে হয়, দেন ডেথ প্রেডিক্ট হয়। আমি আজ অব্দি দুটো প্রেডিকশন করেছি, একটা সুসাইড, দুটো সুসাইড, একটা ডেথ। আমি শেয়ার করবো আপনাদেরকে, আপনারা বুঝতে পারবেন তাহলে যে কিভাবে প্রেডিকশনটা এসছে। ঠিক আছে। হুম। তো এটা আচ্ছা। হলো। এবার আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, আয়ুরেখার ক্ষেত্রে কাজে এটা লাগবে। রেড কালার নিচ্ছি। ধরুন আয়ুরেখা বিচার করার আগে, ভাগ্যরেখা বিচার করার আগে এই ডিস্টেন্সটা খেয়াল করবেন। এটা লাইফ লাইনের ডিস্টেন্স, এই লাইফ লাইন এই রাস্তা দিয়ে রুট দিয়ে গেছে। হুম। এটা লাইফ লাইনটা এই যে ঘুরেছে এই দিকটায়, এর সাথে এর হুম। ডিস্টেন্স কতটা খেয়াল রাখবেন, এর সাথে এর ডিস্টেন্স। আয়ুরেখা ওকে। এরকম পজিশন থেকে যদি আসে, ধরুন একদম ছুঁয়ে এসছে বা টাচ করে আসেনি, মানে এরকম একটা ধার ঘেঁষে আয়ু এসছে, রেখা উপর সরি, থেকে। ফেট লাইন যদি আয়ুরেখার সাথে টাচ করে আসে, হ্যাঁ 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 হ্যাঁ। একদম ছুঁয়ে, আইদার ওকে। ছুঁয়ে আসবে, আইদার একদম কাছাকাছি থাকবে, 100% ওকে। ধরে নেবে, ধরে নেবেন এরা জীবনে উন্নতি করতে পারবে না। কেন? কারণ এরা এদের ফ্যামিলির জন্য, ফ্যামিলির গার্ড প্রচন্ড থাকে না, ফ্যামিলির গার্ডে হ্যাঁ। এরা এদের লাইফটা কিন্তু নিজের মতন চালুই করতে পারে না। হুম। এদের ক্ষেত্রে সবসময়ের জন্য দেখবেন যাতে এই পজিশনটা, এদের ক্ষেত্রে এই পজিশনটা, এই জায়গা থেকে যে আয়ুরেখাটা উঠেছে, ভাগ্যরেখাটা উঠেছে এই জায়গা থেকে 35-এর পর থেকে, এই যে পজিশনটা, হুম। এটা যদি নিচের থেকে বেশি স্ট্রং হয়, হয় না, এদিকটা হালকা এসছে এদিকটা মোটা হয়ে গেছে, হুম। একমাত্র তাহলেই এরা পারবে, না হলে পারবে না। ওকে। আচ্ছা। মানে ভাগ্যরেখা আয়ুরেখার সাথে সাথে যদি টাচ হয়ে থাকে বা কাছাকাছি কাছাকাছি দিয়ে আসে, তাহলে মনে করবেন এই পজিশনটা যদি এদের স্ট্রং না হয়, তাহলে কিন্তু এরা এগোতে পারবে না। কারণ এরা এদের মতন নিজের মতন ভাগ্য এরা তৈরিই করেন, এদেরকে বাড়ি থেকে যেভাবে চলতে বলেছে সেভাবে চালিয়ে চালিয়ে নিয়ে এসছে। প্রচন্ড ওকে। গার্ডে এরা মানুষ হয়েছে। ঠিক আছে। আচ্ছা। আরো একটা দেখাচ্ছি, যদি এই পজিশন থেকে যায়, ধরুন এই শুক্রের এই পজিশন থেকে আয়ুরেখা বেরিয়ে
শুক্রের এই পজিশন থেকে যদি বেরিয়ে আয়ুরেখা ওঠে, মানে ভাগ্যরেখার সাথে এই পজিশন থেকে বেরিয়ে ভাগ্যরেখাটা যায়, মানে শুক্রের পজিশন থেকে, ঠিক আছে? মানে আয়ুরেখাটা ওদিক দিয়ে গিয়ে কোথায় যাবে, ঘুরে যাবে এদিকে দেখুন, বাইরে? শুক্রের পজিশন থেকে আয়ুরেখাকে কেটে ভাগ্যরেখা উঠে ওপর দিকে গেছে, সেক্ষেত্রে এই আয়ুরেখাকে কেটে ভাগ্যরেখা উপর দিকে গেছে, আচ্ছা। শুক্রের জায়গা থেকে দেখুন কেটেছে এই জায়গাটায়, হ্যাঁ। এই জায়গাটা কেটেছে, হ্যাঁ। ঠিক আছে? কেটে ভাগ্যরেখা এরকম সোজা উঠেছে। এই ক্ষেত্রেও ঠিক তাই, এই জায়গাটা যদি স্ট্রং না হয় এরা উন্নতি করতে পারবে না, কারণ এদের বেশিরভাগ ওই ছোটবেলায় জোর করে বিয়ে দিয়ে দেয়, বা মানে প্রচন্ড চাপে রাখে, বোর্ডিং ফোর্ডিং এ পাঠিয়ে দেয়, বোর্ডিং থেকে বের করেই বাবার ব্যবসায় ঢুকিয়ে দেয়, এরকম একটা ব্যাপারগুলো থাকে না মানে বেশিরভাগ। ফ্যামিলি প্রেশারটা কে আর কি ডিনোট করছে? প্রচুর প্রচুর আগের ক্ষেত্রে যতটা বলেছি তার থেকে এই ক্ষেত্রে দ্বিগুণ থাকবে। আচ্ছা। ওটা দেখো, জিএসটি একটা লোয়ার সাইজ প্লাস্টিক আজকে 302 টাকায় বিক্রি হচ্ছিল। ভালো হ্যাঁ, হ্যাঁ, কেউ কে কিছু বলছেন? না, কেউ কিছু বলছে। তো যাই হোক, এটা একদম এই পজিশনটা মনে রাখবেন যে এটা যদি হয় তাদের এই ক্ষেত্রটা না দেখে কিছু বলতে পারবেন না, উচিতই হবে মানে না, কারণ একটা জিনিস, আপনি যেখানটাকে এমনিতে আপাতত দেখালেন এটা তো নন ইন্টারসেক্টিং একটা পয়েন্ট। এই যেটা কালো লাইন যেটা গেছে, এটা কি ফেট লাইন দেখাচ্ছেন? মানে ফেট লাইনটা ঘুরে গেছে, এটা কি এটা ফেট লাইন ঘুরে দেখাচ্ছি। গেছে? ফেট লাইনটা এটা দেখাচ্ছেন তো ফেট, কালো কালো দিয়ে? হ্যাঁ, কালোটা ফেট লাইন। এবার ফেট লাইন একটা হ্যাঁ, হয় আর এখান থেকে শুরু, আমি যেটা প্রথম দেখিয়েছি সেটা হ্যাঁ, এখান থেকে শুরু। রাইট। একটা হয় আয়ুরেখার একদম কাছাকাছি বা ছুঁয়ে গেছে ওপর দিকে, হ্যাঁ। আর হ্যাঁ। একটা হয় এই শুক্রের স্থান থেকে বেরিয়ে এরকম ঘুরে গিয়ে গেছে, ওকে। হুম। ঠিক আছে? এই তিনটে একই জায়গা থেকে যাবে, আর তিনটের কি কি রেজাল্ট আছে আমি ওই জন্য জানিয়ে দিলাম, কারণ এরপরে আমরা আরো যে কোন 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 জায়গা থেকে কি কি হয় ডিটেলস। এই তিনটে খুব কাছাকাছি, এবং তিনটের সাথে একটা মানে তিনটেই জুড়ে থাকে একটা একটার সাথে, তাহলে আপনার ধরতে সুবিধা হবে বলে বললাম। যদি ডিস্টেন্স বেশি হয় তাহলেই রেজাল্ট ভালো পাবে, যদি ডিস্টেন্স কম হয় তাহলে রেজাল্ট ওই জায়গাটা না দেখে বলবেন না। আর ভেতর থেকে আসলে তো 100% ধরে চলুন অসুবিধা আছে, ভালোভাবে দেখতে হবে একে কে 35-এর পরও কি করতে পেরেছে বা পারবে, হুম। হ্যাঁ। ঠিক আছে? ওকে। স্যার বলছি, চন্দ্রের কাছ থেকে হ্যাঁ, বলছি চন্দ্রের স্থান থেকে বলছি। চন্দ্রের স্থান থেকে যা, হ্যাঁ বলুন, একটু মাইকটা ঠিক করে বলুন, আমি অর্ধেক শুনতে পাচ্ছি অর্ধেক শুনতে পাচ্ছি না। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন। বলছি, ধরে রাখুন পুরোপুরি চন্দ্র না, মানে চন্দ্রের সাইড থেকে, মানে চন্দ্র আর ধরে রাখুন ওই শুক্রের প্রায় মানে মাঝখান থেকেও চন্দ্রের দিকে ঘেসে গেছে। যদি আচ্ছা। ভাগ্যরেখাটা ওঠে, হ্যাঁ, উঠে ধরে রাখুন ওই আয়ু রেখাটাকে হালকা একটা সাইড টাচ করে তারপর উঠে গেছে আবার, মানে সেক্ষেত্রে কি হতে পারে? আমি বলছি, সবকিছু বলছি। আমি আজকে যখন ফেট লাইন নিয়ে বলছি শুধু ফেট লাইনেরই ক্যাটাগরি বলবো, Okay, ঠিক আছে? আমি বলছি, সবকিছু বলছি। ঠিক আছে। হুম। ওকে স্যার। হুম। হুম। এবার আমরা চন্দ্রের স্থান থেকে বলছি, চন্দ্রের স্থানের এখান থেকে, এখানে। চন্দ্রের স্থানে এখান থেকে রেখা যেতে পারে। হুম। আজকে আমরা এই টপিকটা শেষ করবো, হ্যাঁ, কেটে গেলে আমি আবার নেবো, অসুবিধা নেই। চন্দ্রের স্থানে এখান থেকে রেখা যেতে পারে। হ্যাঁ। দেখি একটু মোটা করলে ভালো হতো। বা এখান থেকেও যেতে পারে, আমি জাস্ট জুড়ে দিচ্ছি, আপনারা ধরুন এখান থেকে গেছে না এখান হুম। থেকে গেছে। হ্যাঁ, যেকোনো একটা গেছে আর কি, হ্যাঁ। হ্যাঁ, এখান থেকে যদি যায় এরা কি হবে, এরা অস্থির হবে, ভবঘুরে হবে, সারা জীবন ভ্রমণ করে কাটাবে, হ্যাঁ। ঠিক আছে? এবং মানে মোটামুটি হাতের রেখা বাকিগুলো যদি টুকটাক ভালো থাকে তাহলে এরা জনগণের প্রিয় হবে, মানে যে কোনো জনগণের কাছে এরা প্রিয় হয়ে যাবে, ঠিক আছে? হুম। এবং এদের যে জীবিকাগুলো হবে বেশিরভাগ ভ্রমণের ওপরে হবে। হুম। এদের নর্মালি অভাব খুব একটা বেশি হয় না, স্বাধীন চিন্তা ভাবনা করতে পারে। এরা যদি আপনার কাছে হাত দেখাতে আসে তাহলে ভাববেন ফ্যামিলিগত কোনো প্রবলেমে এসছে, ফাইন্যান্সিয়াল কোনো প্রবলেমে আসেনি। ওকে। সেকেন্ড ক্ষেত্রটা বলছি, সেকেন্ড ক্ষেত্রটা হবে এরা খুব আজাদ চিন্তা ভাবনা রাখে, এদের চিন্তা ভাবনা খুব আজাদ, এরাও অস্থির হবে, এদেরও ভ্রমণ করতে ইচ্ছে হবে,
এরাও ভ্রমণ করতে ভালোবাসে। এরা বেশিরভাগ ব্যবসার দিকে নজর রাখে, এদের চাকরি বাকরির দিকে খুব একটা নজর থাকে না। এরা চাকরির দিকে নজর রাখে না, ব্যবসার দিকে নজর রাখে, বিদেশ যাওয়ার খুব ইচ্ছে করে এদের। ঠিক আছে, কার হাতে আছে মনে হচ্ছে এখানে? তো সে একটু বলুক তাহলে। আমার হাতে এটা এটা আমার হাতেই আছে। আচ্ছা, যেগুলো বলছে এগুলো ঠিক বলছে কি? ঠিক বলছেন। এবার এই যে সেকেন্ড যেটা বললেন না, যে বিদেশ যাওয়ার ইচ্ছা থাকে, হ্যাঁ, তা এটা তো ঠিক আছে। এইটা ধরে রাখুন এই রেখাটা মানে এই জাস্ট একদম সেম এখান থেকে উঠবে, হ্যাঁ। এই ধরে রাখুন এই যে আয়ু রেখাটার সাথে একবার টাচ করে তারপর উপরে উঠে চলে যাবে। আচ্ছা, 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 টাচটাও বুঝেছি। ভালো আমার মতো তো হাতে আমি এত কাটা কাটা লাইন, আমি ঠিক বুঝতে পারছি না। আমি এখান থেকে যাচ্ছি, দেখুন তো আপনি। আহ, এখান থেকে আপনার মানে হ্যাঁ শুরু হচ্ছে, এই জায়গা গেছে। হ্যাঁ এখানে এই ডান দিকের একদম এই যে এই জায়গায় উপরের উপরের ঠিক একটা, হ্যাঁ আরেকটু মানে বুঝতে আরেকটু পারছি না। আহ, এই জায়গায় গেছে। হ্যাঁ এখানে, হ্যাঁ হ্যাঁ আপনি তো এই দারুণ জায়গায় বল। না, দেখুন, আমি এদিক একবার না থেকেই ড্রয়িং গেছে। করছি, ভালো করে দেখুন তো আপনারটাকে এরকম ভাবে এরকম গেছে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ওইদিকে যায়নি, ওইদিকে মানে বৃহস্পতির দিকে যায়নি, শনির দিকে শনির দিকেই যায়নি। আচ্ছা, মানে এখান থেকে আবার টার্ন নিয়েছে এরকম। হ্যাঁ শনির দিকেই যায়নি। আচ্ছা, আমি আপনাকে পরে হাতে তুলে তুলে একবার পাঠাবো, মানে একটু বোঝাতে পারছি। ঠিক আছে। খেয়াল রাখবেন আপনার এই রেখা থেকে একটা রেখা বেরোবে, যে রেখা বৃহস্পতির দিকে যাবে। আর সেই সময় এই যে আমাদের লাইফ লাইন আছে, এটাও দেখবেন আস্তে আস্তে নিজের জায়গা চেঞ্জ করে এরকম উঠছে। আচ্ছা সেরকম মতো হ্যাঁ, সেরকম হয়নি। বুঝতে পারছি না, আবার বলুন। বলছি সেরকম সেরকম হয়নি। না না, এখন নয়, যাবে। দেখুন, এই আচ্ছা এই রকমের রেখা তাদের যায়, যাদের নর্মালি যা চিন্তা ভাবনা করে আর সেটা পুরো পরিপূর্ণ করতে পারে, ইভেন যতদূর যেতে চায় সেই জিনিসটা নিয়ে সে এগোতে পারে। কিন্তু পার্থক্য হলো কি, তাকে বৃহস্পতির দিকে যেতে হবে। আর না আমার শনির বৃহস্পতি দিকে, আমার শনির দিকে। বলছি শনির দিকে গেছে তো, আপনি দেখবেন হ্যাঁ প্রত্যেক 7 মাস বাদে বাদে হাসির রেখা চেঞ্জ হয়। তো সেক্ষেত্রে আপনার হ্যাঁ যদি কোনো কারণে এখান থেকে কোনো রেখা বেরিয়ে বৃহস্পতির দিকে যায়, সেই হ্যাঁ ক্ষেত্রেই দেখবেন লাইফ লাইন নিজের জায়গা ছেড়ে ওপর দিকে উঠছে। আর আচ্ছা যদি হয় তাহলে যেটা বললাম সেটাই, আপনি যে কোনো ব্যবসা যে কোনো কিছুতে যত দূর যাওয়া সম্ভব তত দূর যে পৌঁছে যেতে পারবেন, কোনো বাধা আপনাকে বাধা দেবে না, যদি বাকি হাতের রেখাগুলো ঠিকঠাক থাকে। ঠিক আছে। ঠিক এই আছে। ক্ষেত্রেও ঠিক তাই। এই ক্ষেত্রে আপনি সবই ঠিক আছে, একটু ফ্যামিলির দিকে ঝুঁকবেন বেশি, পরিবারকে নিয়ে চিন্তায় পড়বেন বেশি, কিন্তু আপনার যা যা বললাম সেগুলোর দিকেই যাবে, অসুবিধা নেই। তবে শনির দিকে ডাইরেক্ট এরকম ভাবে যাওয়া মানে হচ্ছে, আমাদের মনে হয় ক্লাসটা 10 মিনিট বাদে অফ হবে, আবার চালু করে দেবো, ঠিক আছে? তো শনির দিকে ডাইরেক্ট এইভাবে যাওয়ার কারণ হচ্ছে এরকম, যে আপনার মনগুলো তো এরকম আছে, বাট পরিস্থিতি আপনাকে চাকরি করতে বাধ্য করে দিতে পারে। আমি ব্যবসাই করছি, হ্যাঁ, আমার চাকরি করতে ইচ্ছা, আমার আমি ব্যবসা বলছি তো, নিয়ে। এটাই বললাম তো, যে পরিস্থিতি আপনাকে চাকরি করতে বাধ্য করে দিতে পারে, আর কিছুই নয়। তবে ব্যবসা আপনি হ্যাঁ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তবে যেটা বললাম সেটা খেয়াল রাখবেন, যদি ওই রকম দুটো রেখা আজ না হোক কাল দেখা দেবে, আমি বেশিরভাগ ক্ষেত্রে এই রকমই ভাবে দেখেছি। তো সেক্ষেত্রে যদি দেখা দিয়ে দেয়, তাহলে আর চাকরি করতে হবে না, চোখ বন্ধ করে ব্যবসা চালু করে দিন, লাভ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু বৃহস্পতির তাহলে দিকে যে পরে আমি কোনো তাহলে পাঠাবো। হ্যাঁ হ্যাঁ, পাঠাবেন, বৃহস্পতির দিকে একটা রেখা কিন্তু যেতে হবে, এটা মনে রাখবেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। চন্দ্রের ক্ষেত্রে বলে দিয়েছি। এবার ভাগ্যরেখা যেখান থেকেই উঠুক না কেন, ধরুন সে সাপোজ ভাগ্যরেখা এখানে গিয়ে দাঁড়িয়ে গেল, আর গেল না, শিরোরেখা টাচ করে দাঁড়িয়ে গেল, অনেকের হাতে দেখতে পারবেন। বলছি স্যার ওখান থেকে আছে আমারটা। হ্যাঁ, অনেকের হাতে ওখান থেকে আছে না, এখানেই শেষ আছে। ওখানে শেষ হয়েছে। হ্যাঁ, এই ক্ষেত্রে হচ্ছে আপনার বয়সও তো এখন বলুন, যদি কিছু মনে না করেন, তাহলে একটু অ্যানালাইজ করা যাবে, আইডিয়া করে থার্টি বলবো। টু 32। দ্যাট থার্টি মিন টু দ্যাট মিন আপনার অ্যাকচুয়াল প্রবলেম চালু হচ্ছে এই এখন থেকে, আগে কিন্তু কোনো প্রবলেম চালু হয়নি, আপনি বিন্দাস ছিলেন, ভালো চলছিল। হঠাৎ করে আস্তে 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 হ্যাঁ আস্তে কিন্তু প্রবলেমে পড়তে চালু করেছেন। আপনার 35-এর পরে, আমি জানি না আপনার হাতে 35-এর পজিশন এসছে কিনা, আমি জাস্ট আইডিয়া করে বলছি, মোটামুটি 35-এর পর থেকে যদি রেখা না আসে, তাহলে আপনি যা খাটবেন তার রেজাল্ট কিন্তু হাফ পাবেন।
ঠিক আছে? আচ্ছা আচ্ছা। এটা অ্যাকচুয়াল ধরে নেওয়া হয়, বাকি অনেক রেখা আছে যে রেখাকে দিয়ে পাস করা যায়, বাইপাস করা যায়, সেটা নিয়ে আমরা পরে বলবো। বাট অ্যাকচুয়ালি 35-এ দাঁড়িয়েছেন মানে হচ্ছে আপনি জীবনে এমন একটা জায়গায় এমন একটা ডিসিশন নিয়েছেন যে ডিসিশনের জন্য এই প্রবলেমটা হয়েছে। এবার আপনি ভাবুন আপনি ডিসিশন কোথায় গিয়ে নিয়ে ফেলেছেন। কোনো একটা ডিসিশন আপনার লাইফে যেটা আপনার নষ্ট করেছে। আরো একটা কারণ আছে, এটা ছাড়াও আরেকটা কারণ আমি বলে দিচ্ছি। দেখবেন আপনার এই ভাগ্যরেখায় বেশি পাওয়া যায়, তাই বলে দিচ্ছি, একটু সবাই দেখে নিন এটা। এই রকম ভাগ্যরেখা যাদের হবে তাদের এই জায়গাটা বেশি হবে। এরকম এরকম দাগ আছে ভাগ্যরেখায়, আছে? না না, কট আমার চিহ্ন সব লাইনে আছে। খুব কাটা কাটা। না, এরকম ছোট ছোট দাগ হবে, আয়ুরেখা থেকে বেরোবে, এরকম একটা বা দুটো বা তিনটে থাকতে পারে। ভালো করে দেখবেন, এই রকম হ্যাঁ দুটো আছে। ভাগ্যরেখা এই প্রবলেমটা হয়, আছে তো? হ্যাঁ দুটো আছে। এবার শেষ যেটা আছে, একদম শেষ, মানে ওপর দিকে আমরা যেহেতু ভাগ্যরেখা কাউন্ট করি, তাই ওপর দিকে যাওয়ার পথে এই 35-এ আপনার বন্ধ হয়েছে, তার উপরে একটা দেখুন এরকম একটা লাইন আছে, একদম তার নিচ থেকে দেখলে শেষ যেটা আছে। আমার মানে এরাওরি ভাবে আছে, মানে কট চিহ্নের মতন উপরে এগিয়ে। না, এরকম রেখা থাকবে, এবার পর চিহ্নর মতন দেখছেন কিনা আমি বুঝতে পারছি না, বাট এরকম হ্যাঁ। আয়ু রেখাকে এরকম ভাবে ছুঁয়ে ছুঁয়ে ছোট ছোট রেখা থাকবে, যেমন ছুঁয়ে ছুঁয়ে একটা দুটো তিনটে থাকতে পারে। তো ব্যাপারটা হলো এই রেখাগুলোর কাজ, চিত্র কি যেন পানি। এই টাচগুলো একটা বা দুটো থাকবেই থাকবে এই রকম ভাগ্যরেখায়। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তো এতে কি হয়, এটা ধরে নেবেন এই বয়সে, এই ঠিক আয়ুরেখা যে আমাদের আয়ুরেখা আছে এখান থেকে এজটা ধরবেন, আর এই বয়সে, আর এই ভাগ্যরেখার উপর দিকে যে উঠছেন এই বয়সটা, এই দুটো বয়সের মিলিত সময় এই যে দাগটা এসছে, এই দাগটায় এই রকম সময় আপনার জীবনে কারোর প্রবেশ হয়েছে, এবং সেকেন্ড যেটা প্রবেশ হয়েছে সে আপনার জন্য খুব একটা ভালো নয়, তাই আপনার ভাগ্য এখান থেকে খারাপ চালু হয়েছে। আপনার জীবনে এরম এরম সময় দুজন এসছে, প্রথমটা এসেছিল চলছিল ঠিক আছে, দ্বিতীয়টা আসার পরে ভাগ্যটা একদমই বন্ধ হয়ে গেছে। এবার দ্বিতীয়টা কে, সে কাজের লোকও হতে পারে, সে আপনার মানে গার্লফ্রেন্ডও হতে পারে, বন্ধু হতে পারে, মানে যেই আসুক আপনার ভাগ্যের জন্য সে ভালো নয়, সে আসার পরেই আপনার ভাগ্যটা এখানে বসেছে। ঠিক আছে, ঠিক আছে। এটা 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 মোটামুটি স্যার কোন বয়সে ডিনার করবে? এটা তো হাত দেখে বলতে হবে কোন বয়সে কে আসার কথা, কে এসছে। এটা আমি আপনাকে বললাম যে এটাই কারণ হয়, এই কারণেই আমরা ওগুলো দেখি, হাত দেখি। বাট এই যে যেহেতু দেখিয়ে দিচ্ছে, আপনি আপনার হাতে রেখা আছে তো, আমি যখন বয়স শেখাবো আপনি নিজেও দেখে নিতে পারবেন, এই যে রেখাগুলো আছে একটা হলেও থাকতেই হবে আপনার হাতে। তো হ্যাঁ আছে তো। হ্যাঁ, তো সেইভাবে আমি যখন দেখাবো তখন আপনি নিজেই শিখে যাবেন এবং একটু মনে করবেন, তো আইডিয়া পেয়ে যাবেন যে হ্যাঁ কে আসার পর থেকে আপনার এগুলো প্রবলেম চালু হয়েছে। ঠিক আছে, সে যে কেউ হতে পারে, আমি বলছি তো যে কেউ হতে পারে, কিন্তু এই কারণেই হয়ে থাকে। মানে এটা নিচের দিকে নামবে তো? হ্যাঁ, আয়ু এরকম নিচের দিকে নামুক, জাস্ট ছোবে তো জিনিসটা, আপনাকে তো ছোবে। তো সে উপরের দিকে গেলেও হবে না, নিচের দিকে নামবে? ওপর দিকে গেলে হবে না, ওপর দিকে অতটা নেগেটিভ হয় না, নিচের দিকে যতটা হয়। আচ্ছা আচ্ছা, ওটাই বলছি, নিচের ঠিক আছে, দিকে। তবে ওপর দিকে এরকম ভাবে যাওয়ার থেকে আমার মতে বলে এরম যাওয়া আরো বেশি শুভ। এরম লাইফ লাইনে, এই যে লাইফ লাইন, এই লাইফ লাইন থেকে যদি এরম এরম রেখা কারোর ওঠে, এটা অনেক বেশি শুভ ভাগ্যরেখা থেকে এরম যাওয়ার থেকে। লাইফ লাইনে ওরকম উঠলে মানে লাইফ লাইনের ওই টাইমেও কেউ দুজন এসছে, মানে ওই রেখাগুলো না কি মানুষ আসা? না, এই জায়গাগুলো হচ্ছে মানুষ আসা নয়, ভাগ্যরেখার উপরে যখন দেখবেন তখন মানুষ আসা, এছাড়া আরেকটা জায়গা থেকে মানুষ আসা বোঝা যায়। তো ভাগ্যরেখাটা আমি দেখালাম, এই যে লাইফ লাইনের আছে, এটা হচ্ছে আপনার জীবনের সেরা সেরা সুযোগের সময়, কোনো না কোনো আপনি একটা ভালো সুযোগ পাবেনই পাবেন, যেখান থেকে আপনার ভাগ্য আচ্ছা, দাঁড় করে নিতে পারবেন। ওকে ঠিক আছে, ওকে। এই যে মানে রেখা আপনার হাতের চেঞ্জ হয়, এটা কি বেসড অন কর্মা, মানে এটা নাকি দেখুন নর্মাল? আমি বলছি আমরা যখন রেখা পড়ি, তো সেক্ষেত্রে আমি আগে জানিয়ে রাখি যে আমাদের যে রেখা আছে এটা আমরা আমাদের ভবিষ্যৎ নিজেই তৈরি করি। পাস্ট লাইফ আমাদের শুধু জন্ম দেয়। ঠিক আছে, আমরা হুম। অবচেতন অবস্থায় নিজের ভাগ্য নিজেই দেখতে পারি, এই ভাগ্য আপনি নিজেই দেখেছেন যেটা হুম। আপনার হাতে এসছে।
এবার আমরা কি করি, হুম বহু হাত নিয়ে রিসার্চ করে যে মুনিগণরা লিখে গেছে সেই রিসার্চটা পড়ে আমরা বলতে পারি যে এই রেখার এই মানে আছে। হুম আলটিমেট গিয়ে এগুলো হুম আপনি দেখেছেন, আপনার যে মাথায় নিউরাল স্ট্রাপ তাদের যে কম্পন সেগুলোই হাতে এসছে। আমি এটা হুম নিয়ে হুম অনেক বড় একটা তথ্য অ্যাস্ট্রাল ট্রাভেলে দিয়ে রেখেছি, আমার ইউটিউব চ্যানেলে আপনি পাবেন, যদি সময় হয় কখনো দেখবেন, আচ্ছা, আমি ফার্স্ট টু লাস্ট না ওখানে বলে অবশ্যই রেখেছি। অবশ্যই দেখি। হ্যাঁ, তো ওই রাস্তা দিয়েও আপনি কিন্তু আপনার ভূত ভবিষ্যৎ দেখতে পারেন। তো ওকে। আপনি ওই ওই রাস্তা আচ্ছা। দিয়েই দেখেন, যেটা আমরা হাত পড়ছি সেটা আপনার হচ্ছে ওই রাস্তা দিয়েই দেখা। ওটাকে আমি সজাগ নির্ণয় কিভাবে ওকে। দেখা যেতে পারে বা কন্ট্রোল কিভাবে করে নেওয়া যেতে পারে সেটা দেখার ওখানে বলা আছে, যে আপনি আপনার ভবিষ্যৎ নিজে কন্ট্রোল করে রেডি করে নিতে পারবেন। আচ্ছা। ঠিক আছে, তো সেটা নিয়েই আচ্ছা ওখানে আমি ক্লাস অবশ্যই দিই। দেখবো। তো যাই হোক, এটা হলো আপনার হাতের একটা ঘটনা গঠন। তো ব্যাপারটা হচ্ছে আমাদের এখান থেকে, আচ্ছা এখান থেকে শুরু হয়নি, এবার ধরুন কারোর এখান থেকে শুরু হচ্ছে, এই পজিশন থেকে শুরু হচ্ছে, হাতের রেখা 35 থেকে শুরু হয়ে এদিকে গেছে। আমি কিন্তু আর অন্য কোনো মাউন্ট আজকে দেখছি না, আমরা শুধুমাত্র একটা একটা মাউন্টের ওপরই কাজ করছি, কারণ এটা অনেক বড় চ্যাপ্টার হবে, তো আরেকটা ভিডিও করতে হবে। তো যাই হোক, আমি শুধুমাত্র আজকে এই এই চ্যাপ্টারটাই দিচ্ছি, এই স্যাটার্নের মাউন্টের ওপরই সব কিছু বলছি। এখান থেকে যদি কারোর ভাগ্যরেখা শুরু হয়, সেক্ষেত্রে মনে রাখবেন এ জীবনে প্রচুর কষ্ট করেছে, কষ্ট করার পর থেকে নিজের বুদ্ধির দ্বারা, কারোর হেল্প ছাড়া, কারোর হেল্প ছাড়া, কোনো কারোর হেল্প সে তো ছাড়া তুমি পুরোপুরি নিজের বুদ্ধি দ্বারা এর জীবনে বদলেছে। এবং তারপর থেকে যদি সোজা রেখাটা ওঠে, তাহলে মনে করবেন এর শেষ দিন অবধি আর কোনো অসুবিধা হবে না, কোনো অভাব হবে না। হুম। ঠিক আছে, হ্যাঁ। যদি রেখা এখান থেকে ওঠে, এরম জায়গা থেকে, তাহলে মনে করবেন একে, এর যে বাড়ি আছে, বাড়ির লোক, পরিচিতি লোক, ভালোবাসে যারা, একমাত্র তারাই তাদের হেল্পে, তাদের সহযোগিতাতে এ শেষ বয়সে, মানে মধ্য বয়সে, এই জায়গাটা আমরা 45 ধরে চলি, মধ্য বয়স থেকে এর একটা অবস্থাপূর্ণ অবস্থা এসছে। তবে এটা নিজের দ্বারা নয়, কারোর না কারোর হেল্প দ্বারা। হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা স্যার একটা বলছি, হ্যাঁ হ্যাঁ। এই রেখাগুলো যেগুলো আচ্ছা এখনই এগুলো না, যেগুলো ভিডিওটা অফ হতে পারে, আমি আবার লিঙ্ক পাঠিয়ে দেবো, অসুবিধা নেই। হ্যাঁ বলো। ঠিক আছে। আচ্ছা আচ্ছা বলছি যে এই যে বললেন 45 এর পর যেটা বললেন হুম রেখাটা, হুম। হ্যাঁ তা ওইটা এই রেখাটা কি একটা মানুষের 45 এর পরেই উঠবে নাকি তার তার যদি 30 বছর 35 বছর বয়স হয় না সে আমি দেখো, তখনও আমি উঠবে? আমি আমি বলছি, আমি একটু আগে, আমার মনে হয় 1 মিনিটের মধ্যে অফ হবে, আমি একটু আগে একটা কথা বলেছিলাম, যে ভাগ্যরেখা এখান থেকে এখানে যদি আসে, এই জায়গাটাকে 35 ধরে নিতে, একটা অ্যাপ্রোক্স, যদি শিরোরেখা খুব ঢালু না হয়, যদি এই রেখাটা খুব ঢালু না হয়, এই রেখাটা খুব ঢালু না হয়, তাহলে 100% এটা 35 এসে দাঁড়াবে। এই পয়েন্টটা, এই যে ক্রসিং পয়েন্টটা, এটা 35 এসে দাঁড়াবে। মানে শিরোরেখা থেকে উপরের দিকে লাইনটা থাকলে কি হবে সেটা ছিল এই শিরোরেখা লাস্টে। উপর থেকে, এই জায়গা থেকে, তাই তো? দেখো তো, এখানে হ্যাঁ সেভ করেছিলাম তো। এই জায়গায়। হ্যাঁ 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 ওই জায়গায় লাস্টে ছিল। ঠিক আছে, তো এখান থেকে ওঠা মানে জানতে হবে যে, যে জাতক আছে, ফ্যামিলি হেল্পে কিছু পাবে, হ্যাঁ। হ্যাঁ ফ্যামিলির হেল্প বা আশেপাশের বন্ধু বান্ধবের হেল্প, মানে আলটিমেট যাই হোক না কেন, এ নিজের দ্বারা করেনি, একে সবাই মিলে একটা প্রমোট করার চেষ্টা করেছে, যাতে এই বয়স থেকে, এই বয়সে যখন সারা জীবনটা কিছু করতে পারলো না, তাহলে এই জায়গা থেকে এই জায়গায় কিছু করুক। বুঝতে পেরেছি? হ্যাঁ এছাড়া এদের কাছে ইচ্ছে থাকলেও একমাত্র রাস্তা থাকে শিরোরেখার দ্বারা, তবে যাই করুক না কেন আলটিমেট ওই কারোর না কারোর হেল্প লাগবেই, একার দ্বারা সম্ভব না। ঠিক আছে, আচ্ছা। এবার ব্যাপার হলো ভাগ্যরেখা যদি এইভাবে যায়, একটার সাথে আরেকটা ভেঙে পাশাপাশি গেছে, দেখবেন এরকম একটার পাশ দিয়ে একটা ভেঙে পাশাপাশি গেছে। ঠিক আছে, যদি এরকম ভাগ্যরেখা ভাঙা যায়, তো যে পয়েন্টগুলো ভেঙেছে ধরে নেবেন সম্পূর্ণ জীবিকা পরিবর্তন, সে চাকরি বা ব্যবসা হোক পরিবর্তন। মানে এই সময়ে গিয়ে একবার ও চাকরি চেঞ্জ করবে বা ব্যবসা চেঞ্জ করবে, এই সময়ে গিয়েও একবার চাকরি চেঞ্জ করবে ও ব্যবসা চেঞ্জ করবে। ঠিক আছে, আচ্ছা যদি যেমন ভাবে দেখালাম তেমন ভাবে ভগ্ন হয়, তাহলেই কিন্তু এটা প্রযোজ্য। বুঝলাম।
অনেকের আয়ুরেখা, সরি ভাগ্যরেখা, বারবার ভুল করছি, এরকম দেখবে ভাগ্যরেখা দেখবে এরকম এরকম আছে, মানে এই জায়গায় এসে প্রচুর রেখা হয়, এরকম এরকম, মানে 3-4টে রেখা দেখবে থাকবে, অনেকের আছে এরকম 3-4টে রেখা থাকবে গায়ে গায়ে লেগে, ঠিক আছে? আচ্ছা। তো এরা তোমার কাছে আসবে একটাই জিনিস জানতে, যে আমি এত কিছু করছি কিন্তু আমার রাস্তা কেন আসছে না ইনকামের। তো সেই ক্ষেত্রে চেক করবে কোন রেখাটা স্পষ্ট আছে, সবকটা ডিপ হবে না, কোনো একটা এর মধ্যে থেকে ডিপ হবে, বুঝলাম। এখান থেকে কোনো একটা রেখা একটু ডিপ হবে, এছাড়া কোনো রেখা ডিপ হবে না। তো যে রেখাটা ডিপ হবে সেটাকে ভালো করে দেখবে, এবং সেই বয়স থেকে বলবো যে আপনি এই সময় কি শুরু করেছিলেন বলুন। এরা অ্যাকচুয়ালি কি করে, এগুলো থোড়া আসতে, এরা অ্যাকচুয়ালি কি করে, এরা বিভিন্ন রকমের চেষ্টা করে, এখান থেকে পাচ্ছে না, ঠিক আছে চলুক আরেকটা চেষ্টা করি অন্য কিছু, আরেকটা চেষ্টা করি অন্য কিছু, আচ্ছা ও ও বললো ওই জায়গা ওই ব্যবসাটা করলে লাভ আছে ওটা করি, এরকম ঘটনা আরম্ভ করে দেয়। মানে সব রাস্তা থেকে চিন্তা ভাবনা সময় চেঞ্জ হতে থাকে। হ্যাঁ, না সব রাস্তা থেকে ইনকাম করতে চাই, কিছু 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 করে, এখানে 10 টাকা ইনকাম করি, ওখানে 5 টাকা ইনকাম করি, মানে এই রাস্তা দিয়ে এই 10 টাকা ইনকাম করি, আজকে কল বিক্রি করলাম 5 টাকা দিয়ে ইনকাম করলাম, পরশু এই ব্যবসাটা করে 2 টাকা ইনকাম করলাম, মানে সব রকম ব্যবসা থেকেও ইনকামে 2 টাকা 5 টাকা 2 টাকা 5 টাকা করে যেভাবে যেভাবে হোক চালাচ্ছে, বা যেভাবে হোক চিন্তা ভাবনা রাখছে যে আমি এইভাবে কাজ করব। কখনো এই রাস্তা দিয়ে কিছুটা ভেবে নিল, তারপরে আবার ওই রাস্তা দিয়ে ভাবা শুরু করলো, এখান থেকে সম্পূর্ণ হচ্ছে না বলে, এরম টাইপের লোকরা এটা করে। হুম। এদেরকে সবসময়ের জন্য অ্যাডভাইস দেবে যে যেটা দেখবে স্ট্রং লাইন আছে সেই ব্যবসাটাকে করতে। তো তাকে কি করে বলবে, একটা বয়স বুঝিয়ে যাবে, আমি দেখিয়ে দেবো, সেই বয়স অনুযায়ী বলবে যে এই বয়সে আপনি এই ব্যবসাটা শুরু করেছেন বা এই কাজটা করছিলেন, তো আপনি ওই রিলেটেড কাজই করুন, অন্য কোনো জায়গায় মাথা দেবেন না, লাভ হবে না, কিছুই হবে না, সারা জীবন এই করে যাবেন, ঠিক আছে? হুম, বুঝলাম। কারো যদি ভাগ্য রেখা এখান থেকে, আমি বলছি ভাগ্য রেখা যেখান থেকে খুশি চালু হতে পারে, আমি কিন্তু সেই মানে আমি চালু হওয়ার কথা বলে নিয়েছি, তো একটা শুক্র স্থান থেকে, একটা চন্দ্র স্থান থেকে, হুম, একটা মাঝখান ওখান থেকে, থেকে। একটা আয়ু, আমি বলে দিয়েছি। এবার আমরা সব যা কথা বলছি শেষ হওয়ার স্থান নিয়ে বলছি, ঠিক আছে? তো আয়ুরেখা যদি আয়ুরেখা বলছি ভাগ্য রেখা যদি এরকম একটা গিয়ে, ফেট লাইন যদি এরম একটা গিয়ে এরম পজিশনে, ধরো আমি সে সাপোজ বলছি, আয়ুরেখা তো কাছে নিচ্ছি না বোঝার জন্য, এরকম একটা পজিশনে গিয়ে একটা রেখা এরকম গেছে, আর আরেকটা রেখা ধরো এরম ভাবে এরম গেছে, ঠিক আছে? হুম, এরা কি করবে, এরা দু রকমের হয়, এক খুব বড় ব্যবসায়ী বা খুব নামী একজন লোক, যার কোনো কিছুর অভাব নেই এবং প্রচুর আদর্শবান, কিন্তু সেই ক্ষেত্রে এদের দুটো পরিচয় হয়ে দাঁড়ায়, আর এরা কোনো না কোনো ভাবে দু রকম ব্যবসায় জুড়ে থাকবেই যাবে, মানে দুটো ওদের জীবিকা হবেই হবে, ঠিক আছে? হুম, আর এটা যদি মেয়েদের হাতে থাকে, তো সেক্ষেত্রে ছেলেদের হাতে যে লাস্টে যেটা বললাম যে এদের দু রকম ভাবে পরিচয় হয়, এদের দু রকম ভাবে মানুষ চেনে, কিছু লোক ধরো ওকে অন্য কোনো কারণে চেনে, কিছু লোক ধরো তাকে অন্য কোনো কারণে চেনে, এদের দু রকম ভাবে পরিচিতি হয়। মেয়েদের হাতে থাকলে ব্যবসা বাণিজ্য তো হবেই যদি সে করে, যদি না করে দুটো পরিচিতি এদের হবেই হবে মেয়েদের ক্ষেত্রে থাকলে। অনেক দেখবে মানুষের দুটো পরিচিতি হয়, একটা ধরো আহ লোকালে চেনে একদম, একটা একটা অন্যরকম ভাবে মানুষ চেনে, আর একটা হয় ঠিক অন্য পুরো উল্টো ভাবে আরেক ধরনের মানুষ চেনে, যারা তাদের এই রূপটা জানে না, আবার এরা তাদের ওই রূপটা জানে না, এরকম ধরনের মানুষ দেখেছো? আচ্ছা। বুঝলাম না, মানে লোকে জানে একটা আর সে অ্যাকচুয়ালি আরেকটা। না না না, আমি ওটা বলিনি, আমি আবার বলছি, ধরুন সে সাপোজ এই লাইনটা রইলো, আমি যেগুলো বললাম সেই গুণগুলো তো থাকবেই, কিন্তু পরিচিতি এদের দু রকম ভাবে হবে। এক জায়গায় পরিচিতি, মানে হয়তো একটা সামাজিক দিক থেকে আর একটা হয়তো অর্থনৈতিক দিক থেকে বা কোনো কাজের দিক থেকে, কিন্তু এই দুভাবেই ধরনের কিন্তু আর কি। বিশাল পরিচিতি পাবে, এরম নয় যে দুটো তিনজন লোক জানে, এরম নয়, বিশাল আচ্ছা, পরিচিতি বুঝতে পাবে। পারলাম, মানে আমি হয়তো বিশাল বড় ডাক্তার, আবার আমি হয়তো বিশাল বড় পলিটিশিয়ানও, ডাক্তার হ্যাঁ তো হ্যাঁ লয়ার হ্যাঁ বা পলিটিশিয়ান, হ্যাঁ সরি হ্যাঁ হ্যাঁ, পলিটিশিয়ান তো লয়ারও হয় অনেক একদম ক্ষেত্রে। একদম আপনি এইভাবে ধরে নিতে পারেন, একদম এইভাবে ধরে নেওয়া হুম। খুব ভালো, ভালো উদাহরণও দিয়েছেন, আমি এরকমই বলতে চাইছি। দুদিকেই ফেমাস হয়ে যাবে।
হ্যাঁ, দুটো রাস্তা থেকে দুটো পরিচয় এদের হবেই হবে। ঠিক আছে। আচ্ছা। আমি কয়েকটা আরেকটা আরেকটা লাইন বলতে ভুলে গেছি। এই লাইনটা আমার, এই জিনিসটা আমার হাতে একবারই এসেছিল, আমি আর পাইনি। সেই ভদ্রলোক আমার কাছে এসে সেই ভদ্রলোক আমার কাছে এসে মিন, আমার তো সব অনলাইন আসা আসি, চেম্বার টেম্বার করি না। তো সে আমার কাছে শুধুমাত্র ছটফট করছিল যে বিদেশ যেতে চাইছিল, বিদেশ একটা যোগ ছিল, বিদেশে সেই যোগটা নিয়ে কথা বলছিল যে আমি বিদেশ কবে যাব। তো রেখাটা তার এরকম ছিল, আর এখানে একটা ক্রস ছিল। আমি যদিও এখনো চিহ্ন নিয়ে কোনো কথা আপনাদের বলিনি, চিহ্ন চেনাইনি, একটা চিহ্ন নিয়ে আমি বলে দেবো যাতে আপনাদের পরবর্তীতে অসুবিধা না হয়, খুব প্রয়োজনীয়, কারণ মানুষ ভুলভাল বোঝায়। তো এরকম আমি একটা রেখার কথা বলছি, ফেট লাইন এরম ছিল, আর এরম একটা ক্রস ছিল। সে ভদ্রলোকের খুব তাড়া ছিল বিদেশ যাবে। আর আমি তখন না প্রথম প্রথম জাস্ট শিখছি, অত বেশি নজর দিই না। একদম যেমন ধরুন আপনারা আপনারা শিখেই তো প্রথম প্রথম অত কিছু নজর দেবেন না, যখন দেখবেন আপনার কোথাও ভুল হচ্ছে, কোনো প্রেডিকশন ভুল বেরিয়ে গেল, তখনই কিন্তু আপনি নজর দেবেন। তো আমার একদম প্রথম প্রথম শেখার হ্যাঁ। টাইমের হাত এটা, যে সময় মোটামুটি আমি ধরুন না তাও প্রায় 50-60টা হাত দেখে ফেলেছি, আর প্রেডিকশন দিয়ে ফেলেছি, তখন প্র্যাকটিস চলছে আমার। তো এই ভদ্রলোক আমাকে ইসলামাবাদ থেকে কন্ট্যাক্ট করেছিল, পাকিস্তানের। আমি ইউকের হাত দেখি বা দেখেছি, ভুটানের দেখেছি, বাংলাদেশের তো প্রচুর দেখেছি। এখানে বাংলাদেশের কোনো স্টুডেন্ট সম্ভবত নেই, বা আছে হয়তো বাংলাদেশের স্টুডেন্ট, যাই হোক। আর দেখেছি টোটাল আমার দেখা, পাকিস্তান টাকিস্তান আমার দেখা, পাকিস্তানের তো আমার হোয়াটসঅ্যাপ করে এরকম একটা অনেকগুলো ক্লায়েন্ট আছে। তো আমি যে ক্লায়েন্ট এটা যার কথা বলছি, তো সে পোস্ট করেছিল। পোস্ট করার পরে আমি যখন দেখছি এই রেখাটা যদি কারোর হাতে থাকে, একদম সেম যেভাবে বললাম, এরম ভাগ্য রেখা যাবে, যেখান থেকেই যাক না কেন শেষ হবে এই মুহূর্তে, আর একটা ক্রস থাকবে। ঠিক আছে। এর মানে হলো এ মার্ডার করেছে, মার্ডার বা মার্ডার জাতীয় কোনো কিছু, যার জন্য এ ধরা পড়বেই, এবং এর ফাঁসি হবেই, বা যে ধরনের মানে যাবজ্জীবন জেল, মানে হবে এর যাবজ্জীবন জীবন হয়তো। শেষ। এর জীবন শেষ, এর আর কোনো রাস্তা নেই। যদি এইরকম কোনো রেখা কারোর হাতে পেয়ে যান, একদম পরিষ্কার করে পারলে পুলিশকে বলে দেবেন। এরকম অনেক দেশের পুলিশ আছে যারা মানে অ্যাস্ট্রোলজি, আমি পরে কখনো ডিসকাস করতে করতে বলবো। আর নয় কাউকে টার্গেট করিয়ে দেবেন, 100% এ করবে, মার্ডার করেছে নয় মার্ডার করবেই, 100% এ ধরা পড়বেই কিন্তু। আর আর শেষ জীবনটাও জেলেই কাটবে। এরকম আমি অনেকগুলো কেস আপনাদের দেবো, আমার হাতে আমার জীবনের লাইভে একটাই এসছে, এই ভদ্রলোক। তো আমি ভদ্রলোককে বলে দিয়েছিলাম যে আপনার এত তারা কিসের, আমি কি বুঝতে পারছি না। আর তারপর থেকে আর কোনোদিন কোনো মেসেজ করেনি, কোনো কন্ট্যাক্ট করেনি, ইভেন পোস্টও ডিলিট করেছে। আমার কাছে আমার কাছে আমার কাছে ফেসবুক বলে পোস্ট আছে, এখন আর নামটা নেই। সেও বুঝে গেছে যে কি বলতে চাইছো। হ্যাঁ, তো এটা একদম 100% চোখ বন্ধ করে, মানে পৃথিবী উল্টে গেলেও এটা সত্য, একদম প্রায় সত্যি থাকবে। যদি স্যাটার্নে ক্রস থাকে আর ভাগ্যরেখা ওখানে এসে শেষ হয়, চোখ বন্ধ করে এই গোল সার্কেলটা দেখছেন, এরকম পজিশন যদি দেখে নেন, চোখ বন্ধ করে হবেই হবে। হ্যাঁ। ঠিক আছে। আর একটা জিনিস যেটা আপনাদের ভুল বোঝায়, বা অনেককে দেখেছি আমি ভুল বোঝাতে, সেটা হচ্ছে এরকম, এটা একটা আপনার শিরোরেখা। আচ্ছা, আমি আমার নিজের হাতে একটা জাস্ট কথা, রেখাগুলো ঠিক প্রপার বুঝতে পারছি না, কারণ প্রচুর মানে কাটা কাটা, মানে মাঝখান থেকে থেকে আর কি, হ্যাঁ, কোনোটাই লম্বা পুরো যাচ্ছে না। এবার কোনটা যে কোনটা অ্যাকচুয়ালি হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না নিজের হাতের ক্ষেত্রে। অসুবিধা নেই, আপনার মতন হাত কারো না কারোর আছে, আমার কাছে হবেই। আমরা যখন ডাইরেক্ট হাতে নিয়ে রিসার্চ করব তখন আপনাকে দেখাবো। হ্যাঁ। তো এটা হ্যাঁ। যেটা দেখাচ্ছি সেটা দেখবেন, আমি দেখেছি অনেক জায়গায়, আমি এই জিনিসটা দেখেছি, কোথায় কোথায় দেখেছি আমার মনে পড়ছে না, ইউটিউবে তো ভরা ভরা থাকবেই। আরো দেখেছি আমি ফেসবুকেও দেখেছি অনেককে, খুব ভালো ভালো অ্যাস্ট্রোলজারদের বোঝাতে। তো আমি বলছি এইটা, আর এখান থেকে একটা চিহ্ন কোনো রকম ভাবে হয়ে গেছে, এটাকে বলে আচ্ছা। এম, এম সাইন বলে, না। এম সাইন। এরম আচ্ছা। কোনো সাইন অ্যাস্ট্রোলজির কোনো বইতে নেই। ওকে। এরকম আমি আপনাকে দেখিয়ে দেবো প্রচুর হাত, দিন ভিখারি। আচ্ছা। যেটা হয় সেটা হচ্ছে মহান ত্রিভুজ। আমি যখন চিহ্ন নিয়ে কথা বলবো তখন আমি ত্রিভুজ নিয়ে বলবো, তো আমি মহান ত্রিভুজটা বলছি। মহান ত্রিভুজটা অ্যাকচুয়ালি একদম বয়সকালের আগে তৈরি হয় না, জিনিসটা হবে এরকম। ঠিক আছে। আর হ্যাঁ। এই হলো আপনার শিরোরেখা, এই হলো আপনার শিরোরেখা। ঠিক আছে। আর আরেকটা হ্যাঁ। রেখা দেখাচ্ছি যেটা একজনের হাতে আছে,
আমি বলবো না, সে বললে আমি বুঝবো। হ্যাঁ, এরম একটা রেখা থাকবে, মানে জুড়ে দেবে। দাদা এই রেখাটা আমার হাতে আছে, ওইভাবে জুড়ে দেওয়াটা নয়, কিন্তু পুরো আমি জানি, একদম আমি জানি। আমি ওই জন্যই বললাম, কেউ একজন আয়ু এক্ষুনি বলবে আমার আছে। তো যাই আয়ু হোক, রেখা থেকে স্ট্রেট উঠে গেছে ওটা। আর এই হলো লাইফ লাইন। আমি ধরে নিচ্ছি এইভাবে লাইফ লাইন হলো। এটা ত্রিভুজ তৈরি হচ্ছে হাতের মাঝখানে। দেখুন এই হুম। কোণা, আ- আ- এই বাঁদিকের লাইনটা কি, এই মানে আমার কোণা। বাঁদিকের লাইনটা কি হচ্ছে? ওটা কিসের, মানে কিসের আমারটা লাইন? আমি পড়ে আমারটা আঙুলের পুরো নিচ থেকে তো কেটে নিচ্ছে। এটা আমারটা পুরো আয়ু রেখা থেকে স্ট্রেট উঠে গেছে। আচ্ছা, আমি বলছি, আমাকে বলতে দাও, তাহলে সবাই বুঝবে। এই যে পার্টটা তৈরি হলো, এই যে পার্টটা তৈরি হচ্ছে, ত্রিভুজ কোথায় আছে এখানে? এই যে ত্রিভুজ, রাইট। সম্ভবত এখান থেকে দেবে, আমার মনে হচ্ছে না দেবে। এই না, ও লাইন, বোধহয় ওদিক করে দেখো না। আমি এদিক থেকে বোঝাচ্ছি, উম, দাঁড়ান বলছি। হ্যাঁ, ত্রিভুজ তো বোঝা যাচ্ছে, অসুবিধা নেই, ত্রিভুজ তো হয়ে গেছে, বোঝা যাচ্ছে। এই যে একটা হাতটা ত্রিভুজ ধরে তৈরি ঘুরিয়ে হচ্ছে, এই যে একটা ত্রিভুজ তৈরি হচ্ছে, এটাকে হ্যাঁ, মহান ত্রিভুজ বলে। আর এই হ্যাঁ, যার হাতে চলে আসবে, তার আর কিছু হ্যাঁ, লাগবে না। ওকে। এইটা একটা ঘটনা, যেটা আমি বলছি না, সামুদ্রিক শাস্ত্রে লেখা আছে। আমি কে আবিষ্কার করার? কিন্তু এর অনেক শর্ত আছে। এর প্রথম শর্ত, এই যে ত্রিভুজটা তৈরি হবে, তার এই কোণা, এই কোণা, আর এই কোণা, এগুলো ছুঁচলো হবে না। আচ্ছা, ব্লান্ট হবে। হ্যাঁ, ছুঁচলো হলে কিন্তু চলবে না। আরো অনেক নিয়ম আছে এই ত্রিভুজটার। তো আমি জাস্ট একটা এঁকে দেখাচ্ছি। তবে এই রেখাটা যদি কারোর হাতে দেখেন আসে, ত্রিভুজের আগেই চলে আসে, এই রেখাটা ছোটদের হাতে বেশি দেখা যায়। ছোটদের হাতে থাকবে এবং বয়স্কদের হাতে থাকবে। এখান থেকে একটা রেখা, বুধের থেকে একটা রেখা সোজা এরকম এসে আয়ু রেখার কাছে চলে আসবে, অথবা আয়ু রেখাকে কেটেও দিতে পারে। এরকম আচ্ছা, আমি আরেকটা এনে দেখাচ্ছি, এরকম এসে এটা আয়ু রেখাকে কেটেও দিতে পারে। ঠিক আছে? হ্যাঁ, তো যদি এই রেখা কারোর হাতে আসে, যদি কোনো বাচ্চার হাতে আসে, এই কাটা, আমি আগে কাটাটা বলছি না, আমি আগে বিনা কাটাটা বলছি, কাছাকাছি যেটা আয়ু রেখার কাছাকাছি এসছে ওটা বলছি। এটা হ্যাঁ, কি লাগে? মানে এমনিতে লাইনটা কিসের? দেখুন আমি বলছি এবার, এটা যেটা দেখতে পাচ্ছেন, এই যে লাইনটা যদি কারো, এটাকে আমরা ম্যাজিক্যাল লাইন বলি। এই লাইনের কোনো রেমেডিস আচ্ছা, হয় না। এই লাইনের কোনো চলো। রেমেডিস নেই। এই লাইনের রেমেডিস ওকে, যে আপনি খান দান, সুস্থ থাকুন, এই হচ্ছে রেমেডিস এই লাইনের। এটাকে পালমিস্ট্রিতে ম্যাজিক্যাল লাইন বলে। কারণ এটা মহান ত্রিভুজে যেমন লাগে, মহান ত্রিভুজে যেমন লাগে, কিন্তু এটা আবার ক্ষতিও করে দিতে পারে। তো যদি আয়ুরেখার কাছাকাছি আসে, এরম পজিশনে আসুক বা এরম পজিশনে আসুক, মানে আয়ুরেখার কাছাকাছি চলে আসা, যদি চলে আসে, তাহলে তাকে তাকে জিজ্ঞেস করবেন যে আপনার রাতের ঘুম কি হচ্ছে, একদম সিধে বলে দেবে না হচ্ছে না, চোখ বন্ধ করে হচ্ছে না। এটা যদি বাচ্চাদের হাতে থাকে, তাহলে একদম ভালো করে নজর রাখুন। এ কোনো কারণে কোনো জায়গায় কম্পিটিশনে পড়ে গেছে, যেখানে ও নিজের জীবন আয়ুকে নষ্ট করছে ওর পেছনে সময় দিয়ে। এটা যদি খুব পড়াশোনাও করে, সেক্ষেত্রেও চলে আসে। বাট বাচ্চাদের পড়াশোনার ক্ষেত্রে আসাটা নিয়ে অত চিন্তিত হবেন না। এটা যদি বড়দের হাতে চলে আসে, তাহলে একটু চিন্তিত হবেন। কারণ তার আয়ু যতটা বাঁচা তার থেকে কমে আসছে। হুম, বিভিন্ন ধরনের রোগ তাকে ধরে নেবে। ওকে, বেশিরভাগ ক্ষেত্রে এই রকম রেখা থাকা মানে হচ্ছে আপনার নার্ভের দোষ চলে আসে। 100% নার্ভের প্রবলেম চলে এসছে। ঠিক আছে? এই আচ্ছা। যদি রেখা, কাছাকাছি এসে থেমে যায়, হ্যাঁ, বলো, আমি শুনছি। যদি না, উনি কাছাকাছি জিজ্ঞেস এসে করো থেমে যদি যায় কাছাকাছি সে থেমে যায়। যদি কাছাকাছি এসে থেমে আর যায়, তার মানে রোগ তার তৈরি হয়ে গেছে, তার রোগটা বাড়ছে ধীরে ধীরে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে? কিন্তু যদি কেটে আচ্ছা, দেয়, আয়ুরেখাকে যদি কেটে দেয়, হুম, তাহলে হুম, মনে করবেন এই রেখা যেখানে কেটেছে তার থেকে ঠিক 5 বছর আগে কাউন্ট করে নেবেন তার বয়সটা। হুম, এই দিনটা তৈরি করে দিল, যে দিনটা থেকে এ আর বিছানা থেকে উঠতে পারবে না। অনেকে আচ্ছা, আছে না, শেষ বয়সটা বিছানায় তাকে নিয়ে সবকিছু করাতে হ্যাঁ, হয়। হ্যাঁ, হ্যাঁ, তো একদম 100%। হুম, হ্যাঁ, তাই আগে যদি আপনার কাছে চলে আসে, আগে থেকেই সাবধান করে দেবেন। এটাকে ম্যাজিক্যাল লাইন এই জন্যই বলা হচ্ছে, এটা নিজে থেকে আসে, নিজে থেকে চলে যায়। এটা খুব দামি রেখা যেমন, আর খারাপও রেখা তেমন, এই বিষয়। হ্যাঁ। ঠিক আছে? আমারটা কিন্তু বুঝতে পারছি না, ক্রস করা নাকি মানে আচ্ছা, মিশে গেছে তো বটেই 100%। তোমাদের হাত এইভাবে এখান থেকে বুঝবে না। আমি জাস্ট রেখাগুলো বলছি, আমি জানি এগুলো ইন্টারেস্ট আছে, আমিও করতাম। আমি যখন না ট্রেনে উঠতাম ক্লাসের পরে, আমি ট্রেনে উঠে না, লোকে ওই ওপরে যে হ্যান্ডেলটা ধরে ঝুলে রাখে না,
হাত থাকে, দাঁড়িয়ে থাকে। হুম, আমি ওইখানে না বা হুম। লোকের হাত দেখতাম। হ্যাঁ, প্রথম প্রথম এটা খুব হ্যাঁ নেশার জিনিস, যখন তুমি কিছুটা বলতে পেরে যাবে এটা খুব নেশার জিনিস, আমারও ক্ষেত্রে হয়েছে। তো আগে সম্পূর্ণ করো তাহলেই বুঝবে। আমিও তো দেখেছি যে কিছুটা ভালো প্রেডিকশন করে নিচ্ছি, কিছুটা পারছি না, কারণ স্টার্টিং টাইম ছিল আমার। তো আমি আগে দেখে নাও, এটা জাস্ট দেখাচ্ছি, ড্রয়িং এর মধ্যে বোঝা যায় না। আমরা যখন কোনো হাতে নিয়ে আমরা বিচার করতে শুরু করব, সবাই মিলে আলোচনা করব, তখন গিয়ে আমরা নয় শিখবো নয় শেখাবো। কারণ এমন একটা জিনিস এটা, টুলস ইউজ করতে শিখে গেলে বিচার কিন্তু নিজেকেই করতে হবে। আমি বলেছি না কোন গ্রহের কি আছে কারুকার্য, তো সেটা আমিও জানি, তুমিও জানো, সবাই জানে। এবার বিচার আমি কিভাবে করব, কার কতটা পারফেক্ট হচ্ছে তার বিচারের উপর ডিপেন্ড করছে। তাই আমাকেও তোমাদের থেকে শিখতে হবে, শিখে যাওয়ার পরে যতক্ষণ না তোমরা শিখছো আমার থেকে শেখো। ঠিক হুম আছে? তো এটা হলো তারপরে আরেকটা হেল্পলাইন দেখাচ্ছি। ধরো এই হেল্পলাইনটা এরকম এসছে, এখান থেকে প্রচুর এরকম রেখা বেরিয়ে গেছে, এরকম ভাঙা চোরা রেখা প্রচুর বেরিয়ে গেছে। এটা একটু বয়স্কদের হাতে দেখা যায়। হ্যাঁ, এরকম যদি হয়, এরম যদি হয়, তাহলে 100% তার প্যারালাইসিস আসতে চলেছে। মানে কাটাছাড়া থাকলে, কাটাকুটি থাকলে। হ্যাঁ, এরকম হেল্পলাইনটা এরকম এসছে, আমি দেখাচ্ছি প্রথম থেকে। হেল্পলাইনটা এখানে এসছে, ডাইরেক্ট আসেনি, ভাঙা এরকম এসছে, দিয়ে ভেঙে হুম গেছে। এরকম, এরকম, হুম আর এরকম, এরকম, মানে একটা বিচ্ছিরি ব্যাপার হয়ে আছে হাতটার মধ্যে এই জায়গাটা। হুম, ঠিক আছে? তাহলে হান্ড্রেড হ্যাঁ পার্সেন্ট তাকে বলে দাও যে আপনার প্যারালাইসিস হবেই, হবেই। হুম। এটা ছোটর ওপরে হোক আর বড়োর ওপরে হোক। আচ্ছা, আবার সারতেও পারে। হ্যাঁ, সারতেও পারে। এরকম হতে পারে যে নার্ভের একটা বড় প্রবলেম ধরা দিল, যে এখানে একটা সাইড পড়ে গেছে, এবার হুম ডাক্তার দেখালো, তারপরে হুম। থেরাপিস্ট ওষুধ দিয়ে খেলো, থেরাপি। ঠিকঠাক করলো হয়ে গেলো। হ্যাঁ হ্যাঁ, হতে পারে, কিন্তু সে যে শুরু হয়ে গেল ওখান থেকে আর ঠিক হবে না। হ্যাঁ কিছু কারণে, কিছু না কিছু কারণে ভুগতে শুরু জীবনের। হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ। তো আরো একটা দেখাচ্ছি। হেডলাইন এরকম এলো, এরকম কাটলো, আর আরেকটা রেখা এরকম ধরো বেরিয়ে এরকম কাটলো। এই রেখাকে আর বদলানো সম্ভব নয়। এই রেখা হচ্ছে তোমাকে এই সময় ফেলবে, হালকা অবধি তুলবে। ওই যারা হার্ট ফেল ফাটফেল থেকে দেখবেন ফেরে, হার্টের চিকিৎসা ফিকিৎসা করি তাদের হাতে বেশি দেখা আচ্ছা যায়। এই সময় যে ফেলবে, আর তোমাকে উঠাবে না। আচ্ছা। ঠিক আছে? আমি জাস্ট জেনারেল নলেজ দিচ্ছি, আমরা ব্রিফলি পরে একটা একটা করে হাতের মধ্যে কথা বলবো, এখন না অনেক না, ক্লাস সে তো বাকি। হবেই। হ্যাঁ, অনেক ক্লাস বাকি, অনেক কিছু শেখার আছে। আমি তো মানে হচপচ হয়ে গেছে, কোনটা আগে কোনটা পরে করবো ভেবে পাচ্ছি না। তো আমি এরপর থেকে একদম স্টেজ বাই স্টেজই যাব। এই ফেট লাইনটার কথা লাস্ট ক্লাসে বলেছিলাম বলে এটা গন্ডগোল হয়ে গেল, এটা এইখন আর শেখানোর কথা নয়। আচ্ছা, যাই হোক, এটা হলো হেডলাইন। হেডলাইন নিয়ে বলে দিলাম, ফেট লাইন নিয়ে বলে দিলাম, ফেট লাইনের শুরু এবং শেষ নিয়ে বলে দিয়েছি। এবার আরেকটা জিনিস দেখাচ্ছি। হ্যাঁ, বলো বলো, প্রশ্ন করো। হ্যাঁ, আরেকটা ফেড লাইন এই যেটা আমার আছে, ঠিক আছে? হ্যাঁ তোমার প্রথমের ওই ইয়েটা থেকে, শিরোরেখা থেকে, হ্যাঁ শিরোরেখা থেকে স্টার্ট হয়েছে। হ্যাঁ শনি পর্বতের নিচে শিরোরেখার যে পজিশনটা, ওখান থেকে স্টার্ট হয়ে হ্যাঁ, নিচের দিকে নেমেছে, নিচের দিকে। এই তো এই জায়গায় তো। হ্যাঁ, ওই জায়গা থেকে শুরু হয়ে উপরের দিকে যায়নি, কিন্তু শনির পর্বতে নয়। হ্যাঁ, শনির পর্বতের ঠিক নিচে থেকে ইয়ে থেকে শুরু হয়েছে, শিরোরেখা থেকে, শিরোরেখা থেকে শুরু হয়ে নিচের দিকে ওই মঙ্গল সমতলই শেষ হয়ে গেছে। মঙ্গল সমতলে। আচ্ছা শেষ আচ্ছা, হয়ে এই গেছে। জায়গা থেকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে তো। না না না, তাহলে নিচের দিকে, নিচের দিকে, নিচের দিকে, আয়ু রেখার দিকে এসো, আয়ু রেখার শেষের দিকে এসো, মানে এই বুঝতে জায়গা পেরেছো? থেকে এরকম গেছে। মং- না, মঙ্গল সমতলের মিডিলে এসে শেষ হয়েছে। শিরোরেখা থেকে মঙ্গল শুরু সমতল। হয়ে মঙ্গলের সমতলে, মানে ওইখান থেকে শুরু হয়ে ওই হ্যাঁ, উপরের রেখাটা থেকে শুরু হয়ে মিডিলে শেষ হয়েছে, মিডিলে। কোন মিডিলে? আচ্ছা ঠিক আয়ু আছে, আমি রেখার নিচের দিকে, বুঝো? আয়ু রেখার নিচে এই পজিশনে, হ্যাঁ, ওই পজিশনে শেষ হয়েছে আর কি। এই পজিশনে শেষ শুধু হয়েছে। ওই দুটো এই লাইন ক্রস করে গেছে। এই হ্যাঁ জায়গায় গেছে তো। হ্যাঁ, আরেকটু উপরে ওঠো। আরো উপরে উঠছি। ব্যাস, এইখানটা এই হচ্ছে পজিশন এটা। হ্যাঁ, তো কি হয়েছে? হ্যাঁ, এই 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 রেখাটার কি এই রেখাটা, তোমার আর কি আলাদা করে আয়ু রেখা আছে? আয়ু রেখা না, বলছি, আলাদা করে আলাদা আছে করে ফেট লাইন আছে, না এই একটাই আছে? না, এই একটাই। এই একটাই, মানে হচ্ছে যে এই যে বয়সটা আছে, এই বয়স থেকে তুমি তোমার পূর্ণ শক্তি লাগাচ্ছ কোনো কিছু পাওয়ার জন্য, যেটা তোমাকে সাকসেস আনিয়ে দেবে।
বোঝাতে পারলাম না? হ্যাঁ, বুঝে গেছি। এইখান থেকে এইখানে যদি এই তো। কোনো রেখা চলে আসে, একদম ধরে নেবে এই যে বয়সটা ক্রস করছে তোমার, এটা সম্ভবত 26-27 কাছাকাছি, আমি আইডিয়ার একটা বয়স বলছি, ওই তো এই পজিশনে। এইখান থেকে একটা রেখা, হ্যাঁ, তোমার ওই ইয়ে থেকে, মানে কি বলবো, আয়ু রেখা থেকে একটা রেখা উঠছে। সে উঠতে পারে, আমি তো বললাম আয়ু রেখা থেকে যদি ঊর্ধ্বগামী রেখা হয় সেটা ভালো হয়। সেটা হচ্ছে তোমার জীবনের কোনো সুযোগ, আমি বলেছি না একদম ফার্স্টেই যখন ক্লাস করাছিলাম। হ্যাঁ, 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 হ্যাঁ। ঠিক আছে, ওটা ওই বয়সেই পাবে। আচ্ছা, এবার আমরা বলছি আরেকটা জিনিস, সেটা হচ্ছে যদি কারোর আয়ু রেখা, এই আয়ু রেখা নিয়ে আমরা পরে ক্লাস করবো, যখন আয়ু রেখার এই যে ফিনিশিং, এগুলো নিয়েও কথা বলবো, কোথায় ফিনিশ হলে কি হয়। তো যাই হোক, আহ এর সাথে দেখবে অনেকের হাতে একটা মার্শাল লাইন থাকে, এটাকে মার্শাল লাইন বলে। এরকম একটা আচ্ছা, লাইন, এটাও আমার হাতে আছে, দুভাগে ভাগ হওয়ার না, এটা না। এরকম একটা মার্শাল লাইন সাথে সাথে যায়, সেটা অনেক ডিপ হতে পারে, হালকা হতে পারে, আবার এরকম ভাগ্নও হতে পারে, এরকম ভগ্নও হতে পারে, কিন্তু হবে মোটা, এরকম ভাবে যাবে। ঠিক আছে, যদি কারোর হাতে এরকম থাকে, তাহলে তার জীবনে যত বড়ই কিছু হয়ে যাক না কেন, অ্যাক্সিডেন্ট হোক, শরীর খারাপ হোক, যাই হয়ে যাক না কেন, সে আবার সোজা হয়ে দাঁড়িয়ে পড়বে, আর খুব কম সময়ের মধ্যে। এটাকে মার্শাল লাইন বলে, লাইফ লাইনকে গার্ড করে। হুম। ঠিক আছে, যদি এই রেখা কারোর কাছে কিন্তু থাকে। এটারও তো আবার শর্ত আছে তো, ওই যে হাতটা দেখিয়েছিলাম তোমায়, হুম। এই দাদার হাতটা মনে পড়ছে? হ্যাঁ, মার্শাল লাইনের, পুরোটাই মার্শাল লাইন আছে, কিন্তু যেটা বলেছিলে। মার্শাল লাইন অন্য জিনিস। মার্শাল লাইন হচ্ছে লাইফ লাইনকে গার্ড করে। মার্শাল লাইনের কাজ হ্যাঁ, হচ্ছে লাইফ লাইনকে গার্ড করা। লাইফ লাইন যদি কোনো কারণে নষ্ট হয়, এমনকি আমি বলে দিচ্ছি, যদি লাইফ লাইন কারোর ভগ্ন হয়, দু হাতেই ধরো ভগ্ন, এরকম একটা গেছে, আবার ভেঙে এখান থেকে একটা বেরিয়েছে, আর তার ঠিক এই জায়গায় আচ্ছা। একটা মার্শাল লাইন আছে, সেইটুকানিই আছে ধরো, যদি এরকম পজিশন থাকে, তাহলেও সে সেফ পেয়ে যাবে। কারোর বুঝতে কোনো অসুবিধা আছে মার্শাল লাইনের? না, না। ঠিক আছে, ওটাকে মার্শাল লাইন বলে, ও আপনাকে সেফ দেবে। আচ্ছা, আরো টুকটাক একটা জিনিস জানিয়ে রাখি, কারণ এরপর ক্লাস শেষ করবো। যদি কোনো শুক্র থেকে রেখা, এরম শুক্রর পজিশন থেকে, শুক্রর পজিশনে না লোকের এরম রেখা যায়, এরম রেখা যায়। মনে রাখবেন, হাতে যত ঊর্ধ্বগামী রেখা হবে তত ভালো। কিন্তু কত যদি শুভ লক্ষণ! হ্যাঁ। যদি যত শুভ লক্ষণ ঊর্ধ্বগামী রেখা, আর যত এরকম রেখা আছে, সে হাতের যে কোনো প্রান্তে হতে পারে, এরকম রেখা আছে, সেটা হচ্ছে খারাপ। খারাপ আসলে। যদি কারোর নেট, এইরকম নেট সাইন, আমি পরে বলবো এই নেট সাইন হলে কি হবে, এটা বিভিন্ন জায়গায় দেখা যায়। বেশিরভাগ আমার হাতে যেটা পড়েছে সেটা হচ্ছে আমি শুক্রতে পেয়েছি নেট সাইন। আমি পরে নেট সাইনের বিষয়ে বলবো। আমি শুক্রর পজিশনে নেট সাইন পেয়েছি, আর পেয়েছি এই মঙ্গলের পজিশনে নেট সাইন, এখনো পর্যন্ত যা হাত দেখেছি। তার মধ্যে আমি বিভিন্ন জায়গারই কাজ বলে দেবো, তবে আমি যেগুলো পেয়েছি সেগুলো, আর বৃহস্পতির একটা দুটো পেয়েছিলাম, এই পজিশনেরও কিছুটা পেয়েছিলাম, আমি দেখিয়ে বলে দেবো। তো যাই হোক, এখন আমরা সাইনে যাবো না, সাইনে গেলে সাইনে অনেক বড় চ্যাপ্টার। এবার আচ্ছা, ওই শিরোরেখাটা যদি ওই দুটো ভাগে দুটোই যদি ডিপ সাইন হয়, দুটো যদি একসাথে মেশে নিচের দিকটা, তাহলে এটার কি পজিশন? বলছি আমি, এরকম শিরোরেখা, সরি, ভেনাস লাইন হয়, তো আমি বলে দিই। ভেনাস এরকম লাইন বেরোতে বেরোতে যদি কোনো কারণে লাইফ লাইনকে কেটে বেরিয়ে যায়, ঠিক আছে, ভেনাস রেখা সোজা উপর দিকে উঠতে উঠতে কোনো কারণে যদি লাইফ লাইনটা কেটে বেরিয়ে যায়, ছেলেদের ক্ষেত্রে কি হবে, কে এদের সাথে এদেরই বন্ধুরা বেমানি করে দেবে। সেম মেয়েদের ক্ষেত্রেও তাই, মেয়েদের সাথে মেয়েদের বন্ধুরা বেমানি করে দেবে। বুঝতে পেরেছি? এবং কোন বয়সে যে করবে? রেখাটা শুক্রের স্থান থেকে উঠবে। হ্যাঁ, কোন সময় করবে? যে সময় এটা কেটেছে লাইফ লাইনকে। ঠিক আচ্ছা। আছে, সময়টা যদি রেখাটা এরম ভাবে এসে কেটে যায়, বা এখান থেকে কেটে গেল, বা এরম ভাবে কেটে গেল, যদি যায়,
তাহলে ছেলেদের সাথে মেয়েরা বেইমানি করে দেবে, কোনো না কোনো ভাবে, কোনো না কোনো খুব বাজে ভাবে ফাঁসবে। সে স্ত্রী ঘটিত কাণ্ডে যে ফাঁসে ফাঁসে না, এরকম একটা বাজে ভাবে ফাঁসাবে। আর মেয়েদের ক্ষেত্রে ছেলেরা করবে। আচ্ছা, এটা কি ব্যাপার যে মেয়েদের ক্ষেত্রে বাঁ হাত দেখা হবে আর ছেলেদের ক্ষেত্রে ডান হাত? না না, এরকম কোনো মানে ব্যাপার নেই। আমি ক্লাসের প্রথমেই তো বলে দিলাম, ওই ব্যাপারটাকে ক্লিয়ার করলাম। না, মানে দু হাতই দেখতে হবে এবার। দু হাতই দেখতে হবে, আমি বিশেষ যদি করে যখন স্ট্রং প্রেডিকশন এবার করবো ধরুন আমরা। হুম, এবার ধরুন রেখাগুলো তো দু হাতে আর একরকম থাকবে না, দু হাতে তো দু রকম থাকবে না। হ্যাঁ, আমি বলে দেবো। পাস্ট প্রেজেন্ট নিয়ে আমরা যখন কথা বলবো। বাঁ হাত হচ্ছে জন্মগত, আর আ- ইয়ে আম- ডান হাত হচ্ছে ঠিক ভবিষ্যতে তুমি কি করবে সেটা। আরো আছে, আরো অনেক কিছু আছে বা দানাতের মধ্যে। আমি যখন ওটা নিয়ে ডিসকাস করবো তখন আবার নিয়ে এসে আবার বুঝিয়ে দেবো। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। কারণ এখন তো আমি বাহাল দানাতে নিয়ে আসতে পারবো না, এখন আমি এটা নিয়ে বলছি। ওকে। না না না, ঠিক আছে ঠিক আছে, আমি ঠিক জাস্ট আছে। তো এটা আনছিলাম। হলো সেই কারণে ঘটে। ঠিক আছে? আর ঠিক তাই ক্যালকুলেশন কি হবে, যে বয়সে কেটে গেছে সে বয়স। ঠিক আছে? এবার ওকে। এবার আরো কিছু বলছি। লাইফ লাইনে দেখুন, আমি একটা কথা বলছি, এর দেখুন লাইফ লাইনে অনেক। আর 10 মিনিট বাদে ক্লাস শেষ হবে, এটাই লাস্ট। হ্যাঁ, আবার কালকে মানে কাল মিন আবার নেক্সট সানডে আমরা আর একটা লাইন নিয়ে ভালোভাবে কথা বলবো। এই যে দেখুন, এই যে এর যে জায়গাটা, এর ভালো করে দেখলে বুঝতে পারবেন, এর কিন্তু মঙ্গল বলুন বা রাহু বলুন, অনেক রেখা ওকে লাইফ লাইনের কাছে এসছে, বাট একটা রেখা কেটে বেরোতে পেরেছে। এই রেখাটা কেটে বেরোতে পেরেছে। দেখুন এর এইখানে একটা লাইন আছে যেটা কেটে বেরিয়েছে। এই লাইনটা কেটে বেরিয়েছে, দেখেছেন? এর মানে হলো এর জীবনে এই সময় কিন্তু একটা ফাড়া গেছে, এই বয়সে একটা ফাড়া গেছে। এই বয়সটা ওর এই হাতে অনুযায়ী এই বয়সটা হলো ওই 15 থেকে 16। এই বয়সে এই ভদ্রলোকের একটা ফাড়া গেছে। ঠিক আছে? হুম। আর একটা সাইন বলি, সুবিধা হবে। এই ভদ্রলোকের এই লাইনগুলো দেখছো, এই যে লাইনগুলো এখান থেকে উঠেছে, এখান থেকে গেছে, এখান থেকে এসছে, এই লাইনগুলো দেখা হুম। যাচ্ছিল। এগুলোকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এগুলোকে ভ্রমণ রেখা বলে। এগুলোকে ভ্রমণ রেখা বলে। এটা যতক্ষণ না চন্দ্রের মধ্যে উঠে আসে ততক্ষণ কিন্তু এই ভ্রমণটা সাকসেস নয়। কি হয়েছে, কাউ কিছু বুঝতে চাইছো? বুঝতে পারলাম না, বলো। যতক্ষণ না চন্দ্রের চন্দ্রের জায়গায় আছে রেখাটা। হ্যাঁ, যতক্ষণ না মানে এগুলো তৈরি হয়ে গেছে, ওর সৃষ্টি হচ্ছে, যদি রেখা এরকম চন্দ্রের ওপর উঠে চলে আসে, ভ্রমণটা 100% হয়ে যাবে। এবং বড় ভ্রমণ এসে, এগুলো ছোট ছোট ভ্রমণ নয়। মানে বড় ভ্রমণ বলতে বিদেশ ভ্রমণ নাকি? বিদেশ ভ্রমণের ইন্ডিকেশন থাকলে বিদেশ ভ্রমণ, যদি বিদেশ ভ্রমণের ইন্ডিকেশন না থাকে তাহলে দেশেরই অনেক জায়গা আছে, ঘুরতে পারবে। মানে বেশ বড় ট্যুর, এরম নয় যে কলকাতায় থেকে দীঘা ট্যুর করে এলাম, আমি এটার কথা বলছি না। আচ্ছা। ঠিক আছে? যে ট্যুরগুলো মানে অ্যাকচুয়ালি কি, আমাদের হাতে কোন রেখা আছে, যেটা আমাদের মন নেয়, ভাবে, আমাদের মনের আশা ওটা। আমি এটা নিয়ে ডিসক্রাইব করেছি, অ্যাস্ট্রাল ট্রাভেলে পাবে। তো যাই হোক, এটা আমরা আমাদের হাতে ওটাই আছে, যেটা আমরা এরকম অনেক প্রেম করি, অনেক ওয়ান সাইডেড লাভ হয়, যেগুলো আমাদের মনে দাগ কাটতে পারে না, আমাদের কিন্তু হাতেও আসে না। হুম। হাতে সেগুলোই আচ্ছা, আসবে যেগুলো আমরা, যেগুলো ইম্প্যাক্টফুল। যেগুলো আমাদেরকে আলাদা মানে আলাদা করে চিনিয়েছে, আমরা আলাদা করে চেয়েছি। ইম্প্যাক্টফুল যেগুলো আর কি। হ্যাঁ, এছাড়া হাতে কিন্তু আসবে না। ওকে। হাতে এই জন্যই হাত এত শিওর হয়ে যায়, যে হাতে আমরা এই যে আমি বলে দিই, আমি কিছু বলে দেবো, ওটা ঘটার চান্সেস বেড়ে যাবে। কারণ হাতে ওটা এসে গেছে, আমি খুব কনফার্ম ভাবে বলার চেষ্টা করি যাতে মানুষটার সাথে ওই ঘটনাটা ঘটে। এরকম অনেক প্রেডিকশন আমি দেখাবো, ঘটেছে, ঘটবে, এরকম বলে দিয়েছি আমি। তো যাই হোক, চেষ্টা করি আমি, যাতে আমি বলবো না আমি ভগবান যা বলবো তাই ঘটবে, বাট চেষ্টা করি যাতে ওকে একটা ইনফরমেশন দেওয়া যায় যে হ্যাঁ এরকম একটা কিছু। তো সেই রকমই ব্যাপার এখানে। হাতে যখন বলবেন, আপনি বিশ্বাস করুন, হাত এতটা সিরিয়াস মানে এতটা কনফার্ম হয়ে যায় যে আপনাকে আর অন্য কিছু দেখতে হবে না। হাত এমন একটা জিনিস, কারণ আপনি ওটা ঘটিয়ে ফেলেছেন, ওটাকে আর বদলাতে পারা যায় না। হুম বুঝতে পেরেছি? টাইম ট্রাভেল করুন বা হুম। অ্যাস্ট্রাল ট্রাভেল করুন, আপনি ওটা ঘটিয়ে ফেলেছেন, ওটাকে আর বদলানো সম্ভব নয়। এরকম একটা ব্যাপার। রাইট। ঠিক আছে?
আর আজকে শেষ করার আগে আর কি, হ্যাঁ, আর একটা ফেট লাইন বলা ভুলে হয়েছে। এটা হচ্ছে একটা ফেট লাইন থাকে দেখবেন, এইখান থেকে এসে এরম গেছে, আর লাস্টের লাইনটা এরকম দুটো ভাগ হয়ে গেছে, একটা এদিকে গেছে, একটা এদিকে গেছে। বা আয়ুরেখার ভেতরে না ঢুকলেও এরকম ছোট হতে পারে, আমি এরকম একটা ছোট হতে পারে, এরকম দুদিকে থাকবে। হুম। তাদের সাকসেস থাকতেও তারা কি করবে, প্রণয় শক্তি মানে বা প্রেম ভালোবাসা এবং কল্পনা, এই দুটো জিনিসের মধ্যে জীবন নষ্ট করতে থাকে। অ্যাবিলিটি থাকতেও সাকসেসটা নিতে পারবে না। ওকে। ঠিক আছে, তাকে অ্যাডভাইস করবেন যে সব ভুলে গিয়ে শুধুমাত্র ফোকাস করতে নিজের কাজে, না হলে অসুবিধা আছে। ওই একদিন ফোকাস, দুদিন ফোকাস করতে 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 ঠিকঠাক ফোকাস যদি করে, তাহলে এটা বদলে যাওয়া সম্ভব। হাতের রেখা এইভাবেই চেঞ্জ হয়, মানে নিজের ভবিষ্যৎ নিজে তৈরি করা যায়, এটাই হাতের রেখা বলে। হুম। ঠিক আছে, তো আজকে আমরা ফিট লাইনের মোটামুটি সব শেষ করে দিয়েছি। কারোর কোনো প্রশ্ন থাকলে বলো, আর বেশিক্ষণ হয়তো চলবে না, বন্ধ হবে, 5 মিনিট আরো আছে, বলো। আচ্ছা, ওই পজিশনটা একটু দেখিয়ে দেবে, ওই সমতল মঙ্গলে যে ঘর বাড়ি যে জিনিসটা বললে, ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ। মানে হালকার উপর দিয়ে ওই চতুষ্কোণের যে ব্যাপারটা বললে, সেই চতুষ্কোণটা চতুষ্কোণ এই কোনখানে কিরকম জায়গাটাকে ভাবে? বলে, এইটা হচ্ছে চতুষ্কোণ। আচ্ছা, ওইখানে কি চতুর্ভুজ সৃষ্টি হবে? চতুর্ভুজের কোনো ইয়ে? না না, এরকম কোনো কিছু হবে না। আমি চিহ্ন নিয়ে যখন বলবো তখন বলবো। আমি বলছি এই স্থানটা সবার পরিষ্কার লাগে, মঙ্গলের যে স্থান আছে, আমি মঙ্গলের স্থান এখান থেকে এটাকে বলি। আমি বলে দিচ্ছি, হ্যাঁ, সেটা তো জানি, ওটা এটা একটা, মঙ্গলস্থানটা। আর এটা একটা, এই টোটালটা হচ্ছে মঙ্গলের স্থান। কিন্তু এই ওপরে যায় না, এরকম ভাবে এরকম যাবে। ঠিক আছে, আচ্ছা। হুম। এই তার এই পজিশনটা পরে হচ্ছে ঘর বাড়ির ক্ষেত্র। এই পজিশনটা পড়ে গেল ঘর বাড়ির ক্ষেত্র। এই পজিশনটা পড়ে গেল ঘর বাড়ির ক্ষেত্র। এই জায়গাটা যত পরিষ্কার হবে তত ভালো। এছাড়া কিছু চিহ্ন থাকলে ভালো, কিন্তু আমি কথার কথা বলছি, যত পরিষ্কার হবে তত ভালো। এই পজিশনটা, এটা হচ্ছে আচ্ছা। ঘর বাড়ি গাড়ি, হ্যাঁ, এই টোটালটা এই জায়গাটাই দেয়। হাতের মধ্যে এই জায়গাটাতেই ঘর বাড়ি গাড়ি এসব দেখায়। এর মধ্যে থেকে কিছু রেখা ক্রস করে, ফেট লাইন ক্রস করে, সানলাইন ক্রস করে, করে তারপরে গিয়ে কিছু চিহ্নও তৈরি হয়, ছোট ছোট রেখাও থাকে, আমি সেগুলো নিয়ে পরে বলবো। বাট এই জায়গাটা আমি বলবো যত পরিষ্কার হয়, তার মানে কি ফেট লাইন যাবে না? নিশ্চয়ই যাবে। মানে ক্লিন থাকবে, বেশি নোংরা থাকবে না জায়গাটা। মানে দু একটা রেখা থাকবে, মোটা প্রয়োজনীয় মোটা রেখা রেখা থাকবে, থাকবে। প্রয়োজনীয় রেখা ওইটুকুনি থাকবে, হ্যাঁ, প্রয়োজনীয়। প্রয়োজনীয় রেখাগুলো থাকবে, বাকি আর কিছু থাকবে না। ঠিক আছে।